শ্রোতা মণ্ডলী সবাইকে স্বাগত জানাচ্ছি হবিগঞ্জ জেলার চুনারগড় উপজেলার শানকোলা ক্রিকেট পরিবার কর্তৃক আয়োজিত রেমিটেন্স যোদ্ধা আন্তঃ উপজেলা ট্যাপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট 2024 সিজন 3-এর আজকের দ্বিতীয় রাউন্ডের সপ্তমতম ম্যাচ। যে দুটি দল মোকাবেলা করছে শ্রীমঙ্গল উপজেলা বনাম বালাগঞ্জ উপজেলা। সুপ্রিয় দর্শক, এই জমজমাট ম্যাচটি আপনারা উপভোগ করবেন। এই মুহূর্তে আপনাদেরকে আমরা টস পর্বে নিয়ে যাব, সরাসরি টস পর্বে নিয়ে যাব। এই মুহূর্তে আমার পাশে কিন্তু ক্যাপ্টেনরা রয়েছে, আমরা সরাসরি কিন্তু টস পর্বে নিয়ে যাব। এই মুহূর্তে আমাদের সঙ্গেই থাকুন। এই মুহূর্তে টস পর্বটা হবে। এই মুহূর্তে কিন্তু শ্রীমঙ্গলের ক্যাপ্টেন রুয়েল খানকে দেখতে পাচ্ছি আমরা। তিনি কিন্তু ক্রিজে প্রবেশ করেছেন এবং অপর একটা টিম যেখানে বালাগঞ্জ উপজেলা, তারা কিন্তু প্রস্তুতিটা নিচ্ছেন। কিছুক্ষণের মধ্যে টস পর্বটি অনুষ্ঠিত হবে। আমাদের সঙ্গেই থাকুন। বালাগঞ্জের ক্যাপ্টেন এই মুহূর্তে ক্রিজে প্রবেশ করছেন টসটা দেওয়ার জন্য। নাহিদ, সেই বাম্পার নাহিদকে তো গত ম্যাচে যার একটা সেঞ্চুরিও ছিল, সে নাহিদ তিনি কিন্তু রয়েছেন। এই মুহূর্তে টসটা দিবেন দুজন অভিজ্ঞ আম্পায়ার রয়েছে আজকে, কাউসার আহমেদ এবং শিবলু আহমেদ, দুজন অভিজ্ঞ ম্যাচ পরিচালক কিন্তু রয়েছেন। এই মুহূর্তে টসটা হবে। এনাম হক বিজয়, তিনি বুঝিয়ে দিচ্ছেন সবকিছু নিয়মটা। আজকে কিন্তু 15 ওভারে খেলাটি নির্ধারিত থাকবে। এই মুহূর্তে আমরা শিওর হলাম 15 ওভারে কিন্তু খেলাটি নির্ধারিত থাকবে। দেখা যাক। এই মুহূর্তে টস পর্বটা হচ্ছে। এনাম হক বিজয় তিনি কিন্তু বুঝিয়ে দিচ্ছেন দুই দলের ক্যাপ্টেনকে, রুহেল খান। এই মুহূর্তে টসটা দেবেন কিন্তু নাহিদ এবং কল করবেন রুয়েল খান, শ্রীমঙ্গলের ক্যাপ্টেন। এই মুহূর্তে টসটা হয়ে গিয়েছে। প্রথমে আমরা মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো নাহিদ ভাইকে। নাহিদ ভাইকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো। নাহিদ ভাই, আপনারা কিন্তু টসে প্রথমেই হেরেছেন, আসলে জিতলে কি সিদ্ধান্ত হতো? না, এগুলো বিষয় না। আমরা টসে আমরা হারছি। তো টসে হারা মানে তো আমরা খেলায় হারি নাই। দেখি ইনশাল্লাহ চেষ্টা করবো ম্যাচ জেতার। আর আমরা টসে যদি জিততাম তাহলে আমরা ওই মনে করে ফিল্ডিং দিতাম আর কি। আপনাদের স্কোয়াডটা কিরকম সাজিয়েছেন আপনি দলীয় ক্যাপ্টেন হিসেবে? আমাদের স্কোয়াড আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমাদের ফরেন প্লেয়ার আজকে দুইটা প্লেয়ার নিছি। সাজ্জাদ ভাই আছে আর গাজীপুরের রকি ভাই আছে। আলহামদুলিল্লাহ মোটামুটি টিম আলহামদুলিল্লাহ ভালো। সবকিছু নিয়ে বালাগঞ্জের অডিয়েন্স যারা রয়েছে, আমাদের হবিগঞ্জের মাধ্যমে যারা সরাসরি সম্প্রচারটা দেখছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? বাংলাদেশে যারা আমাদের খেলা দেখতেছেন তাদের উদ্দেশ্য বলতেছি, আপনারা আমাদের দোয়া করেন যাতে আমরা ম্যাচটা জিততে পারি আর কি। টসে হেরে আপনাদের কিন্তু ফিল্ডিংটাই নিতে হবে, যেহেতু বিপক্ষ টিম আসলে ব্যাটিংটাই নিয়েছে সম্ভবত। সেই অনুযায়ী কতটি রানের মধ্যে আটকাতে পারবেন বলে সেভ মনে করছে? এগুলা তো বলা যায় না, তবে চেষ্টা করবো আর কি, আমরা তো পারি কমে আটকানোর জন্য। সবকিছুর জন্য আপনার টিমের জন্য শুভকামনা রইল। এই মুহূর্তে আমরা চলে যাব সরাসরি রুয়েল খান, শ্রীমঙ্গলের ক্যাপ্টেন যিনি রয়েছেন, রুয়েল খানকে এই মুহূর্তে মাইক্রোফোন আমন্ত্রণ জানাবো। আপনি কিন্তু টসে প্রথমে জিতেছেন, টসে জিতে আসলে কি সিদ্ধান্ত নিয়েছেন? আমরা ব্যাটিং পাস করবো। ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। কতটি রানের মধ্যে টার্গেট দিতে বলে পারবেন মনে করছেন? আসলে যত রান বেশি দেওয়া যায় বোলারদের জন্য ততই সহজ হবে আমাদের সেকেন্ড ইনিংসে। আর এরকম কোনো টার্গেট নেই, আসলে 200 প্লাস এই উইকেটে আসলে এটা করতেই হবে। শ্রীমঙ্গলের অডিয়েন্স যারা রয়েছে, শ্রীমঙ্গল উপজেলার অধীর আগ্রহে আমরা দেখেছি, তারা কিন্তু বসে আছে, লাইভটা দেখছেন। তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের সাথে এসেই বলবো, তাদের কারণে আজকে আমরা এই জায়গায়, তাদের সহযোগিতায়, আর্থিক সহযোগিতায়, ভালোবাসে আমরা এই জায়গায়। তারা যেন সবসময় আমাদের পাশে থাকে। আর আপনারা সবাই দোয়া করবেন যাতে আজকে ভালো কিছু নিয়ে ফিরতে পারি আমরা। আপনাদের স্কোয়াডে বিশেষ কোনো পরিবর্তন আছেন কিনা আগামী হ্যাঁ, তালিকা অনুযায়ী? গত ম্যাচের দুইজন চেঞ্জ, রায়হানার জায়গায় খেলতেছে রাজু আর কামরুলের জায়গায় খেলতেছে রাজু। সবকিছু নিয়ে আপনার টিমের প্রতি কতটা আত্মবিশ্বাস থাকছে এই মুহূর্তে দলীয় ইনশাল্লাহ, ক্যাপ্টেন হিসেবে? ইনশাল্লাহ 100% আত্মবিশ্বাস আমাদের সবার মধ্যেই আছে। দেখা যাক খেলার মধ্যে কি হয়। বেস্ট অফ লাক আপনার টিমের জন্য। এই মুহূর্তে কিন্তু টস পর্বটি হয়েছে। টসে কিন্তু জয়লাভ করে নিয়েছে শ্রীমঙ্গল উপজেলা। টসে জিতে তারা ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব, আমরা যেখান থেকে লাইভটি টেলিকাস্ট করবো। আমাদের সঙ্গেই থাকুন, লাইভটি শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন।
সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি যেখান থেকে যে নির্দিষ্ট স্থান থেকে আমরা লাইভটি টেলিকাস্ট করব। এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন রেমিটেন্স যুদ্ধ আন্তঃ উপজেলা ট্যাপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর সিজন 3-এর আজকের দ্বিতীয় রাউন্ডের জমজমাট সপ্তমতম ম্যাচ যে দুইটি দল মোকাবেলা করছে শ্রীমঙ্গল উপজেলা বনাম বালাগঞ্জ উপজেলা। দেখা যাক এই মুহূর্তে দুই টিমের প্লেয়ার লিস্টে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। বালাগঞ্জ উপজেলার হয়ে খেলছেন মালিঙ্গা সাজ্জাদ, আজকে ফরেন কোর্টে খেলছেন। এছাড়াও খেলছেন রাকিবুল রকি, খেলছেন সাগর, মাসুদ খেলছেন, এম আর মুহিব খেলছেন, মুজিব রয়েছেন, নাহিদ দলীয় ক্যাপ্টেনের দায়িত্বে রয়েছেন, নাদিম রয়েছেন, আসলাম রয়েছেন, তাহমিদ, সুফিয়ান এবং অতিরিক্ত খাতায় রয়েছেন আকাশ এবং তৌহিদ এবং আলী। এই তিনজন অতিরিক্ত কোর্টায় খেলবেন আজকে। এছাড়াও শ্রীমঙ্গল উপজেলার হয়ে খেলছেন গাজীপুরের ইসমাইল মিরমিল্লাদ, গাজীপুরের ইসমাইল যিনি গত ম্যাচে একটা সেঞ্চুরি তিনি হাঁকিয়েছিলেন, সেই ইসমাইল তিনি কিন্তু আজকে রয়েছেন স্কোয়াডে। রাজু খান রয়েছেন, ঢাকার রাজু খান, তিনিও কিন্তু খেলছেন। অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। রয় টনি রয়েছেন, জয়ন্ত রয়েছেন, রাজু হেলাল। এই হলো দুই টিমের স্কোয়াডটা। এক নজরে দেখে নিলেন আপনারা। আমাদের সাউন্ড কোয়ালিটি, লাইভ কোয়ালিটি এই মুহূর্তে ঠিক আছে কিনা সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের সাউন্ড কোয়ালিটি, লাইভ কোয়ালিটি সব কিছু ঠিক আছে কিনা। বেস্ট অফ লাক। বালাগঞ্জ অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সকলকে। যারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। না, লাইভটি শেয়ার করে দিয়ে সবাই আমাদের সঙ্গেই থাকবে। যারা যারা কমেন্ট করছেন অবশ্যই কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। দুই টিমের স্কোয়াডটা এই মুহূর্তে দেখে নিয়েছেন। আমরা সরাসরি এই মুহূর্তে খেলায় চলে যাব, যেখানে কিন্তু বালাগঞ্জ উপজেলা তারা কিন্তু টসে হেরে ফিল্ডিংটাই করতে হবে তাদেরকে, যেহেতু টসে জিতে শ্রীমঙ্গল উপজেলা তারা ব্যাটিংয়ের সিদ্ধান্তটা নিয়েছেন এবং ব্যাটিংয়ে নামবেন শ্রীমঙ্গল উপজেলা। দুই টিমের টিম মিটিংটা দেখছেন এই মুহূর্তে, তারা শেষ পর্যায়ে ম্যাচ শুরুর আগে কিন্তু করে নিচ্ছেন। আগামীকাল কিন্তু জমজমাট একটি ম্যাচ রয়েছে শান্তিগঞ্জ উপজেলা বনাম আখাউড়া উপজেলা, দুইটির মধ্যকার যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচটাও কিন্তু হবিগঞ্জ স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে। আগামীকালও দেশসেরা ক্রিকেটাররা খেলবেন। অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে। যারা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে কমেন্ট করে জানাতে বলবেন না আজকের এই জমজমাট ম্যাচে খেয়ে জয়লাভ করবে। অবশ্যই লাইভটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদেরকে শেয়ারে পড়লে দেশ ও প্রবাসে যারা রয়েছেন খেলাটি ঘরে বসে উপভোগ করতে পারবেন। আমাদের সব কিছু ঠিক আছে কিনা কমেন্ট করে জানাতে এক মুহূর্তের জন্য বলবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সাউন্ড কোয়ালিটি, লাইভ কোয়ালিটি সব কিছু ঠিক আছে কিনা। ভাই সব কিছু ঠিক আছে। সালমান আহমেদ ভাই যুক্ত রয়েছেন, রাহুল আমিন যুক্ত রয়েছেন, রবিউল আহমেদ, রিহাব যুক্ত রয়েছেন, মারুফ আহমেদ যুক্ত রয়েছেন, জাহিদ আহমেদ যুক্ত রয়েছেন, মাসুম যুক্ত রয়েছেন। ভাই কানাডা কোন জায়গায় হচ্ছে, খেলাটা কোন জায়গায় হচ্ছে? খেলাটি হচ্ছে চুনারঘাট উপজেলার শানকোলা ইউনিয়নের লালচান চা বাগান বাড়ি থেকে সরাসরি সম্প্রচার করছে হবিগঞ্জ স্পোর্টস। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। অবশ্যই আজকের এই জমজমাট ম্যাচটা সবাইকে দেখার জন্য সুযোগটা করে দিবেন। খেলছেন জনপ্রিয় ক্রিকেটার রাকিবুল রকি, গাজীপুর থেকে আগত। এছাড়াও খেলছেন মালিঙ্গা সাজ্জাদ বালাগঞ্জ উপজেলার হয়ে, এবং শ্রীমঙ্গল উপজেলার হয়ে খেলছেন গাজীপুর থেকে আগত ইসমাইল। এছাড়া রয়েছেন ঢাকার রাজু খান। দুজন চারজন অভিজ্ঞ ফরেন কোর্টার প্লেয়ার কিন্তু খেলছেন দুই দলে। পরের রাউন্ড কি ঈদের পরে হবে? জি ভাই, দ্বিতীয় রাউন্ড সম্ভবত ঈদের পর থেকে শুরু হবে যতটুকু সম্ভব আমরা জানি। ঈদের আগেও একটি ম্যাচ অথবা দুইটি ম্যাচ হতে পারে, ঈদের পরে দুইটা ম্যাচ হবে। শুভকামনা বালাগঞ্জ উপজেলা। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা যারা যুক্ত রয়েছেন। অবশ্যই আজকের এই জমজমাট ম্যাচটি শেয়ার করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। আমরা সব কিছু ঠিক করার চেষ্টা করছি, সাউন্ড কোয়ালিটি, লাইভ কোয়ালিটি এভরিথিং ঠিক করার চেষ্টা করেছি। শুভকামনা রইল বালাগঞ্জ উপজেলা। শাহরিয়াদ আহমেদ এবি আমার সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই যুক্ত রয়েছেন আমাদের সাথে, সবাইকে অনুরোধ করবো লাইভটা শেয়ার করার জন্য। আপনাদের একটি শেয়ারের ফলে দেশ ও প্রবাসে যারা রয়েছেন ঘরে বসে খেলাটি উপভোগ করতে পারবেন। কামরুল আমার সাথে যুক্ত রয়েছেন, কামরুল ভাই যুক্ত রয়েছেন। বালাগঞ্জ জয়লাভ করবে ইনশাল্লাহ, দেখা যাক শেষ পর্যন্ত খেয়ে জয়লাভ করবে। দুজন অভিজ্ঞ ম্যাচ পরিচালক এই মুহূর্তে ক্রিজে প্রবেশ করেছেন, কাউসার আহমেদ এবং শিবলু আহমেদ। অবশ্যই লাইভটা শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ করবো। আজকের এই জমজমাট ম্যাচটা শেয়ার করে দিয়ে সবাইকে খেলা দেখার সুযোগ করে দিবেন। শুভকামনা বালাগঞ্জ নিজ উপজেলার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ যাচ্ছি। রাজু আহমেদ আমার সাথে যুক্ত রয়েছেন, শাহরিয়াদ আহমেদ যুক্ত রয়েছেন, এবি খায়ুম আমাদের সাথে যুক্ত রয়েছে সম্ভবত। সাগর আহমেদ ভাইয়া বেস্ট অফ লাক। স্কোয়াড দেন দুই টিমের স্কোয়াডটা কিন্তু সুজন আহমেদ ভাই
বরাবরের মতোই কিন্তু আমাদের সম্প্রচারটি দেখে থাকেন। চুনারঘাটের সন্তান তিনি, সৌদি আরবে সম্ভবত তিনি রয়েছেন কর্মক্ষেত্রে। আবারও দুই টিমের স্কোয়াডটা কিন্তু দেখিয়ে দিয়েছে আপনাদেরকে। শ্রীমঙ্গল উপজেলা এবং বালাগঞ্জ উপজেলা দুইটা দলই কিন্তু শক্তিশালী দল। দেখা যাক এই মুহূর্তে ক্রিজে প্রবেশ করেছেন রুয়েল খান, দলীয় ক্যাপ্টেন। রুয়েল খান এই মুহূর্তে ক্রিজে প্রবেশ করেছেন। রুয়েল খান এবং নন স্ট্রাইকে কে রয়েছেন অবশ্যই সেটা দেখার বিষয়। নন স্ট্রাইকে কে রয়েছে? এই মুহূর্তে কিন্তু খেলাটি শুরু হয়ে যাবে। যারা যারা যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলকে। বোলিং মার্কে রয়েছেন মাসুদ রয়েছেন বোলিং মার্কে, মাসুদ রয়েছেন বোলিং মার্কে। এই মুহূর্তে ফিল্ডিংটা সেট আপ করে নিচ্ছেন রাকিবুল রকি। রুহেল খান তিনি রয়েছেন নন স্ট্রাইকে। স্ট্রাইক মার্কে রয়েছেন জয়ন্ত রয়েছেন স্ট্রাইক মার্কে। বল হাতে রয়েছেন মাসুদ রয়েছে। সুপিয়ান কি চুনারঘাটের নাকি? জিনা ভাই, চুনারঘাটের সুপিয়ান নয়, সে হচ্ছে বালাগঞ্জ উপজেলার তরুণ উদীয়মান ক্রিকেটার সেই সুফিয়ান যুক্ত রয়েছে। কিপারের জন্য ব্যাটসম্যান দেখা যায় না, অবশ্যই আমরা সরিয়ে নিয়েছি ভাই। এই মুহূর্তে সবকিছু দেখতে পারবেন, এই মুহূর্তে সবকিছু দেখতে পারবেন। প্রথম বলটা করছেন মাসুদ, স্ট্রাইক মার্কে জয়ন্ত রয়েছেন স্ট্রাইক মার্কে। প্রথম বলটাই ওয়াইড কনসিড করেছেন। অতিরিক্ত খাত থেকে আরো একটা রান যোগ হবে দলীয় সংগ্রহশালায়। প্রথম বলটা থেকে কিন্তু অতিরিক্ত খাত থেকে একটা রান যোগ হয়ে গিয়েছে। আমাদের সাউন্ড কোয়ালিটি, লাইভ কোয়ালিটি সব কিছু ঠিক আছে কিনা সবাই জানিয়ে দিবেন। অবশ্যই আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। বালাগঞ্জ এবং শ্রীমঙ্গলের অনেকেই যুক্ত রয়েছেন আমাদের সাথে। পরবর্তী বলটা এবারে সজোরে হাঁকিয়েছেন, ব্যাটে বলে ভালো প্রপার কানেক্টই হয়নি, সেই সুবাদে একটি রান নিয়ে জায়গাটা পরিবর্তন করেছেন। আরও একটা রান, কোনো রান নেওয়ার চেষ্টাই করেনি ব্যাটসম্যান। ডট বলটা হয়েছে এই মুহূর্তে। কোন জায়গায় হচ্ছে হবিগঞ্জ থেকে বলতেছিলাম, একটু জানাবেন কষ্ট করে অবশ্যই। এটা হচ্ছে সোনারঘাট উপজেলার লালচাঁদ চা বাগান বাড়ি থেকে সরাসরি সম্প্রচার করছি হবিগঞ্জ স্পোর্টস। পরবর্তী বলটা মাসুদ। ও মাই গড, হোয়াট এ বোলিং এই মুহূর্তে, দারুণ বল। এরই সাথে কিন্তু আরও একটা ডট বল আদায় করে নিয়েছেন মাসুদ। দারুণ শুরুটা করেছেন বালাগঞ্জ উপজেলার তরুণ একদম ক্রিকেটার সেই মাসুদ। পরপর দুইটা ডট বল। প্রথম বলে যদিও ওয়াইড কনসিড করেছেন, দ্বিতীয় বলটাতে ডট এবং পরের বলটাতে কিন্তু ডট। অসাধারণ ভিউ, সাউন্ড কোয়ালিটি একদম পারফেক্ট। আদিত্য পাল আমার সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। রাজু আহমেদ যুক্ত রয়েছেন, ধন্যবাদ স্কোয়াড দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাজু ভাই সহ যারা যুক্ত রয়েছেন। আবার কিন্তু ভালো বলটা আবারও ডট বলটা আদায় করে নিয়েছেন বলার। 3 বল থেকে 3টা ডট। মাসুদ অসাধারণ শুরুটা করেছেন। সৈয়দ এইচার মিশকাত আমার সাথে যুক্ত রয়েছেন, দরু মিয়া লিখেছেন। মিশকাত কোথায় রয়েছে? আজকে কিন্তু মিশকাতকে আমরা মিস করছি। শামীম আহমেদ যুক্ত রয়েছেন। দেখা যাক পরবর্তী বলটা। ও মাই গড, এই মুহূর্তে সদরু হাঁকিয়েছেন ক্যাচার মতো, সেখানে ফিল্ডার রয়েছে। ও মাই গড, ফিল্ডিংটা মিস হয়েছে এই মুহূর্তে। জয়ন্ত তিনি হয়তো ভেবেছিলেন উইকেটটা হয়ে যাবেন, এই মুহূর্তে কিন্তু তা হলেন না। এর সাথে কিন্তু প্রথমেই কিন্তু একটা লাইভ পেয়ে গেছেন জয়ন্ত। ইজি ক্যাচটা মিস করে নিয়েছেন ফিল্ডার, সেই সুবাদে কিন্তু একটি রান পেয়ে যাবেন। আর একটি রান যোগ হবে দলীয় সংগ্রহশালা। বালাগঞ্জের ফরেন শুধু রকিনি জিনা ভাই, বালাগঞ্জের ফরেন প্লেয়ার খেলছেন রাকিবুল রকি এবং মালিঙ্গা সাজ্জাদ সুদূর চট্টগ্রাম থেকে আগত, আজকে খেলছেন বালাগঞ্জ উপজেলার হয়ে। স্কোয়াডটা দেখেন ভাই অবশ্যই, ওভার শেষে আবারও স্কোয়াডটা আপনাদেরকে দেখাবো। রকি তিনি রয়েছেন কিপিং মার্কে, বল হাতে মাসুদ, তার ওপর পঞ্চম ডেলিভারিটা। অবশ্যই পরবর্তী বলটা করছেন, পঞ্চম বলটা এই মুহূর্তে মাসুদ সজোরে হাঁকিয়েছেন, আবারও ক্যাচের মতো ছিল কিছুটা, সেখান থেকে কিন্তু মিস ফিল্ডিংটা হয়েছে। সেই সুবাদে আরও 4টা রান। গ্যাপটা খুঁজে মালিঙ্গা সাজ্জাদকে ফাঁকি দিয়ে বল চলে গেল মাঠের বাইরে, সেই সুবাদে আরও 4টি রান। মালিঙ্গা সাজ্জাদ তিনি আজকে খেলছেন ফরেন কোটায় বালাগঞ্জ উপজেলার হয়ে। আমাদের সাউন্ড কোয়ালিটি, লাইভ কোয়ালিটি এভরিথিং ঠিক আছে কিনা কমেন্ট করে জানাতে বলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই জমজমাট ম্যাচ কে কোথায় থেকে দেখছেন, কমেন্ট করে জানাতে বলবেন না। দেখা যাক ওভারের লাস্ট বলটা করছেন মাসুদ, স্ট্রাইক মার্কেট রুহেল খান এবারে সজোরে হাঁকিয়েছেন, সেখানে ফিল্ডার
এর সাথে কিন্তু বল সরাসরি মাঠের বাইরে। এর সাথে কিন্তু আরো একটা বাউন্ডারি, আরো 4টা রান, আরো একটা রান যোগ হয়ে গিয়েছে দলীয় সংগ্রহশালায়। এই মুহূর্তে আবারও আমরা স্কোয়াডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, দুই টিমের স্কোয়াডটা দেখানোর চেষ্টা করব। 4টি রান হয়েছে লাস্ট বল থেকে। দুই টিমের স্কোয়াডটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। চাতক উপজেলার থেকে দেখলাম, ধন্যবাদ জানাচ্ছি বায়ুজিৎ ফরহাদ তালুকদার। চাতক থেকে দেখছেন রাজু আহমেদ, অসাধারণ ধারাবাহিক প্রিয় ভাই, ধন্যবাদ জানাচ্ছি রাজু ভাই আমার সাথে যুক্ত থাকার জন্য। শাওন ভাই যুক্ত রয়েছেন। ক্যামেরা পজিশনটা চেঞ্জ করুন অবশ্যই, এই ওভারটা শেষে জায়গাটা পরিবর্তন করবো, আবার আমরা খেলায় ফিরবো। দেখা যাক পরবর্তী বলটা, নতুন বলার এই মুহূর্তে, নতুন বলার তাহমিদ এই মুহূর্তে একটি যে বোলিং মার্কে এসেছেন বল করতে, তাহমিদ এবং জয়ন্ত। ও ফুল টস বলটা ছিল ওই মুহূর্তে স্ট্রাইটম্যান অঞ্চল দিয়ে, সেখান থেকে একটা রান নিয়েছেন, আরও একটা রান যোগ হয়ে গিয়েছে দলীয় সংগ্রহ। কালকে খেলা ভাই আলামিন আহমদ আমার সাথে যুক্ত রয়েছেন। কালকে আসলে কি বলতে চাইছেন অবশ্যই বুঝিয়ে বলবেন ভাইয়া। বালাগঞ্জের অতিথি খেলোয়াড়কে বালাগঞ্জের অতিথি কোর্টায় খেলছেন গাজীপুর থেকে আগত রাকিবুল রকি, এছাড়াও রয়েছেন মালিঙ্গা সাজ্জাদ সুদূর চট্টগ্রাম থেকে আগত। আমরা তাকে এক নজর দেখানোর চেষ্টা করছি, মালিঙ্গা সাজ্জাদকে দেখতে পাচ্ছেন। এর সাথে পরবর্তী বলটা করছেন বলার তাহমিদ বলটা করছেন। বোলিং মার্কে রয়েছেন তাহমিদ। আমরা ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু সরানোর চেষ্টা করব, অবশ্যই আমরা সরিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্য পিছন থেকে দেখালে এইটাই বেস্ট পারফেক্ট একটা অ্যাঙ্গেল ভাইয়া। নাম তাহমিদ তৌহিদ খেলা, অবশ্যই তাহমিদ কিন্তু দিয়ে দেওয়া আছে। দেখা যাক পরবর্তী বলটা, ও মাই গড, এবারে কিন্তু বল করে নিলেন তাহমিদ, অসাধারণ বোলিং। রুহেল খান দলীয় ক্যাপ্টেন ইজ গন এই মুহূর্তে। শ্রীমঙ্গল উপজেলার প্রথম উইকেটটা হয়েছে এই মুহূর্তে, বালাগঞ্জ উপজেলার প্রথম উইকেটটা তারা আদায় করে নিয়েছেন দলীয় ক্যাপ্টেন রুহেল খান। বিধ্বংসী ব্যাটিংটা করে থাকেন সেই রুহেল খান, আমরা দেখেছি অনেকদিন ধরে কিন্তু ক্রিকেটটা খেলছেন সেই রুহেল খান, অভিজ্ঞ ক্রিকেটারকে এই মুহূর্তে প্যাভিলিয়নে পাঠিয়ে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত রয়েছেন। আব্দুল লতিফ জামিল যুক্ত রয়েছেন। আর শ্রীমঙ্গলের ফরেন কোর্টায় খেলছেন রাজু খান, ঢাকার রাজু খান এবং ইসমাইল, গাজীপুর থেকে আগত ইসমাইল রয়েছেন। দুজন ফরেন কোর্টে খেলছেন। গাজীপুর থেকে আগত ইসমাইল, যিনি গত ম্যাচে একটা সেঞ্চুরি আদায় করেছিলেন, সেই ইসমাইল এবং রাজু খান। নতুন ব্যাটসম্যান ক্রিজে প্রবেশ করেছেন আশিক। এই মুহূর্তে শ্রীমঙ্গল উপজেলার আরও একজন দারুণ ক্রিকেটার সেই আশিক, অনেকদিন ধরেই ক্রিকেটটা খেলছেন। অনেকেই সেই আশিককে মনে করে থাকেন হবিগঞ্জের সন্তান। তিনি আসলে হবিগঞ্জে বেশ ভালো ক্রিকেটটা খেলে থাকেন, সেই জন্য অনেকেই চিনেন তাকে হবিগঞ্জের বলে। তিনি হচ্ছেন শ্রীমঙ্গল উপজেলার সন্তান। সাবাস বেটা তাহমিদ, অবশ্যই দেখা যাক পরবর্তী বলটা তাহমিদ, ভালো বলটা হয়েছে। এর সাথে আরও একটা ডট বল আদায় করেছেন তাহমিদ, দারুণ শুরুটা করেছেন তাহমিদ। 5 বল থেকে 1 রান দিয়ে একটা উইকেট তার নামের পাশে। 2 বলে 2টা ডট, একটি ডট হবে। দেখা যাক পরবর্তী বল। ও এবারে ফুল টস বলটা এই মুহূর্তে আশিক ভুল করেননি, সরাসরি হাঁকিয়েছেন আশিক, সেই সুবাদে কিন্তু 6টা রান। শ্রীমঙ্গল উপজেলার প্রথম বাউন্ডারিটা এই মুহূর্তে দেখলাম, প্রথম ওভার বাউন্ডারিটা এই মুহূর্তে আমরা দেখলাম। আরও 6টা রান কিন্তু যোগ হয়েছে দলীয় সংগ্রহে। বালাগঞ্জের ফরেন কোর্টায় বালাগঞ্জের ফরেন কোর্টায় খেলছেন, কিপারে রয়েছেন দেখতে পাচ্ছেন 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাকিবুল রকি, গাজীপুর থেকে আগত। এছাড়াও রয়েছেন মালিঙ্গা সাজ্জাদ, সুদূর চট্টগ্রাম থেকে আগত। অনেকেই যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি সকলকে। দেখা যাক পরবর্তী বলটা। ও আবারও ভালো বলটা হয়েছে, কিন্তু লাইনটা ঠিক রাখতে পারেনি ওয়াইড। অতিরিক্ত খাত থেকে আরও একটা রান যোগ হয়ে যাবে দলীয় সংগ্রহশালায়। ভাই তাহমিদের কথা কোন, অবশ্যই তাহমিদ অসাধারণ বলগুলা করছেন। শুরুতেই কিন্তু একটা ব্রেক থ্রু এনে দিয়েছেন বালাগঞ্জ উপজেলাকে। আবার লাস্ট বলটা, ও এবারে সজুর হাইছেন, ফুল টস বলটা ছিল, সেখান থেকে একটা রান, 4টি রান, কোনো ফিল্ডার নেই। আশিকের ব্যাট থেকে আরও 4টা রান যোগ হবে শ্রীমঙ্গল উপজেলা তাদের সংগ্রহশালা। এই মুহূর্তে 2 ওভার শেষে শ্রীমঙ্গল উপজেলা তাদের সংগ্রহ 22-1 উইকেটের বিনিময়ে। এই মুহূর্তে ম্যাচ সামারটা দেখাবো আপনাদেরকে, ক্যামেরার অ্যাঙ্গেলটা পরিবর্তন করে নুবেল আহমেদ ভাই লিখেছেন। অবশ্যই আমরা একটু চেষ্টা করব ক্যামেরার অ্যাঙ্গেলটা পরিবর্তন করার জন্য।
এই মুহূর্তে আবারও আমরা খেলায় ফিরবো নতুন বোলার, আবারও বোলিং মার্কে এসেছেন বোলার, বোলিং মার্কে এসেছেন মাসুদ। বোলিং মার্কে আবারও সেই বোলার মাসুদ, তার দ্বিতীয় ওভারে প্রথম বলটা, ও দারুণ বলটা হয়েছে, ব্যাটে বলে সংযোগ হয়নি, হোয়াইট কলটা হয়েছে। অভিজ্ঞ ম্যাচ পরিচালক কাউসার তিনি জানিয়ে দিয়েছেন হোয়াইট। অতিরিক্ত কাত থেকে আরও একটা রান যোগ হয়ে গিয়েছে দলীয় সংগ্রহ শালায়। দেশ বিদেশের ব্যাটাগিরি আমরা সকল বালাগঞ্জে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ইয়াহিয়া আহমেদ আমার সাথে যুক্ত রয়েছেন, আদনান আহমেদ চৌধুরী যুক্ত রয়েছেন, হাতে হেলিকপ্টার বাবলা আছে না ভাই। ও মাই গড, এবারে সাজুর হাঁকেছেন, সেখানে বাম্পার নাহিদ, এর সাথে বলতে না বলতেই বাম্পার নাহিদের উপরে মাথার উপর দিয়ে বালাগঞ্জের পেভিলিয়নে সরাসরি একটি 6। জয়ন্তর ব্যাট থেকে এই মুহূর্তে জয়ন্ত ব্যাটটা চালিয়েছেন, 6 বল থেকে 8, জয়ন্ত 3 বল থেকে 10। আশিক, দেখা যাক দুইজনের জুটিতে কতটা রান সংগ্রহ করতে পারে শ্রীমঙ্গল উপজেলা। জুমেল আহমেদ সাকিব, ভাই সুফিয়ানকে 50 করতে পারলে 500 দিব সাথী, অবশ্যই আমরা বলে দিব ভাইয়া। দেখা যাক পরবর্তী বলটা, এবারে ভালো বলটা হয়েছে, সেখানে ফিল্ডার নেই, দুজন ফিল্ডার ছুটছেন, দেখা যাক শেষ পর্যন্ত বল মরিয়ে গড়িয়ে মাঠের বাইরে। আরও 4টি রান, সেই সুবান্তে আরও 4টা রান যোগ হয়ে যাবে ব্যাটসম্যান জয়ন্তর কাছ থেকে। জয়ন্ত এই মুহূর্তে দারুণ ব্যাটিংটা করছেন। আমরা জানি জয়ন্ত শ্রীমঙ্গল উপজেলার তরুণ উদীয়মান একজন ক্রিকেটার, সেই জয়ন্ত অসাধারণ শুরুটা করেছেন, যদিও রিয়েল খানের সাথে সঙ্গটা দিতে পারেনি বেশিক্ষণ। রিয়েল খান কিন্তু আউট হয়ে গিয়েছেন। মাহিদ তালুকদার যুক্ত রয়েছেন পরবর্তী বলটা, এবারে ভালো বলটা হয়েছে মাসুদ, সেখানে ডট বলটা আদায় করে নিয়েছেন এই মুহূর্তে। জর্দা মিল্লাত আসেনি ভাই, আজকে কিন্তু জর্দা মিল্লাত সম্ভবত নেই স্কোয়াডে, তিনি কিন্তু আজকে নেই সম্ভবত। বালাগঞ্জ উপজেলা মুজাক্কির আলী আমার সাথে যুক্ত রয়েছেন, বালাগঞ্জকে সাপোর্ট করছেন, অনেককেই ধন্যবাদ যাচ্ছি সকলকে। ও এবারে সজোরে হাঁকিয়েছেন জয়ন্ত, এই মুহূর্তে গড়িয়ে গড়িয়ে বল চলে গেল মাঠের বাইরে। এর সাথে আরও 4টা রান জয়ন্তর কাছ থেকে। জয়ন্ত অসাধারণ ব্যাটিংটা করে যাচ্ছেন। মুজাক্কির আলী আমার সাথে যুক্ত রয়েছেন, বালাগঞ্জ উপজেলা অনেকেই যুক্ত রয়েছেন, কমেন্ট করে যাচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছি সকলকে। 2 ওভার 4 বল থেকে 37, 1 উইকেটের বিনিময়ে। দেখা যাক পরবর্তী বল, আকাশ তার পঞ্চম ডেলিভারিটা, ইয়র্কার লেন্থের বল ছিল, সেখানে ব্যাটে লেগেছে কিনা, বাই থেকে 4টি রান, বাই থেকে 4টা রান কিন্তু যোগ হবে দলীয় সংগ্রহ শালায়। আন্নান সিপি আমার সাথে যুক্ত রয়েছেন, রাজু আহমেদ যুক্ত রয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সকলকে। রাজু ভাই সহ এবং হান্নান সিপি, মুজাক্কির আলী সহ যারা যারা যুক্ত রয়েছেন, অনেকেই যুক্ত রয়েছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি হবিগঞ্জ স্পোর্টসের পক্ষ থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দেখা যাক পরবর্তী বলটা করছেন মাসুদ। ও মাই গড, এই মুহূর্তে মাসুদ অন ফায়ার, বলতে না বলতেই বোল্ড করে নিলেন, এই মুহূর্তে সেলিব্রেশনটা লক্ষ্য করেছেন, অসাধারণ বল এই মুহূর্তে মাসুদ, হোয়াট এ বোলিং। এরই সাথে জয়ন্তকে পেভিলিয়নে পাঠিয়ে দিয়েছেন সেই মাসুদ, বালাগঞ্জের তরুণ ক্রিকেটার মাসুদ। এর সাথে জয়ন্ত 11 বল থেকে 16 রান করে পেভিলিয়নের পটটা ধরেছেন। এই মুহূর্তে নিউ ব্যাটার ক্রিজে প্রবেশ করেছেন গাজীপুর থেকে আগত ইসমাইল, যিনি গত ম্যাচে যিনি একটা বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, সেই ইসমাইল লেফট হ্যান্ড ব্যাটসম্যান ইসমাইল এই মুহূর্তে ক্রিজে প্রবেশ করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে যারা যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে। মুফিদ চৌধুরী যুক্ত রয়েছেন, ইনু হুসাইন উইকেট, অবশ্যই আপনার পেটিশনটা মিলে গেছে ভাইয়া, সাবাস বন্ধু। আউট এবং আউট এমডি হান্নান সিপি এবং আউট। বালাগঞ্জ উপজেলা এই মুহূর্তে দারুণ দারুণ ফর্মে রয়েছেন তারা। বালাগঞ্জ উপজেলা 3 ওভার শেষে তাদের দলীয় সংগ্রহ 41 উইকেটের বিনিময়ে। এই মুহূর্তে বোলিং মার্কে এসেছেন মালিঙ্গা সাজ্জাদ, সেই চট্টগ্রাম থেকে আগত মালিঙ্গা সাজ্জাদ এই মুহূর্তে বোলিং মার্কে এসেছেন। বালাগঞ্জ উপজেলার ফরেন কোর্টার প্লেয়ার সেই মালিঙ্গা সাজ্জাদ এই মুহূর্তে বোলিং মার্কে, এবং শ্রীমঙ্গল উপজেলার ফরেন কোর্টার প্লেয়ার ইসমাইল তিনি ক্রিজে প্রবেশ করেছেন, নন স্ট্রাইকে রয়েছেন। স্ট্রাইক মার্কে রয়েছেন আশিক, 3 বল থেকে 10 রান করে তিনি কিন্তু স্ট্রাইক মার্কে রয়েছেন। দেখা যাক সেই ইসমাইল, মালিঙ্গা সাজ্জাদ বল হাতে, ব্যাট হাতে রয়েছেন আশিক। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মালিঙ্গা সাজ্জাদ এই মুহূর্তে বল হাতে, বলটা করবেন রাজু আহমেদ। শেয়ার ডান, সবাই খেলা দেখেন, অবশ্যই শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। শিবলু ভাইকে আউটে, জি না ভাই, শিবলু এখনো ক্রিজে প্রবেশ করেননি, হয়তো এই আউটের পর তিনি প্রবেশ করবেন। মালিঙ্গা সাজ্জাদ তাকে কিন্তু বালাগঞ্জ উপজেলা সুদূর চট্টগ্রাম থেকে উড়িয়ে এনেছেন আজকের ফরেন কোর্টের প্লেয়ার সেই মালিঙ্গা সাজ্জাদ। বাইটা 2টা টিমের স্কোয়াড দেখান অবশ্যই।
দুই টিমের স্কোয়াডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ওভার শেষে দুই টিমের স্কোয়াডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখা যাক, প্রথম বলটা করবেন মালিঙ্গা সাজ্জাদ, স্ট্রাইক মার্কে রয়েছেন আশিক। আশিক রয়েছেন স্ট্রাইক মার্কে। প্রথম বলটাতেই কিছুটা প্রস্তুত ছিলেন না বলার, সেই সাথে কিন্তু ডেড বলটা হবে কিছুটা সময় নিয়ে বল করার চেষ্টা করছেন, যেহেতু ফার্স্ট টাইম এই ক্রিজে হয়তো বলটা করছেন, সেই জন্য হয়তো কিছুটা তার জন্য কষ্টকরদায়ক হবে। দেখা যাক কি হয়। কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টিও হয়েছিল। দেখা যাক, প্রথম বলটা মালিঙ্গা সাজ্জাদ, স্ট্রাইক মার্কে রয়েছেন আশিক। মালিঙ্গা সাজ্জাদ তার প্রথম বল। ও দারুণ বল এই মুহূর্তে আশিক। 12 বলটাকে ছেড়ে দিয়েছেন, ডিফেন্স করেছেন এই মুহূর্তে। ডট বলটা আদায় করেছেন মালিঙ্গা সাজ্জাদ। বাই প্যাডটা নিয়ে নাও, বাই প্যাডটা নিয়ে তো আমি সব ম্যাচ হবিগঞ্জ স্পোর্টসের পর্দায় দেখি। রাজু আহমেদ ভাই, ধন্যবাদ জানাচ্ছি রাজু ভাইকে। আলামিন আহমেদ আমার সাথে যুক্ত রয়েছেন। কিপিংয়ের জন্য ব্যাটার দেখা সমস্যা হয়েছে অবশ্যই ভাইয়া, আমাদের অ্যাঙ্গেলটা আর পরিবর্তন করা সম্ভব নয়, কারণ অন্য অ্যাঙ্গেল থেকে আরও বাজেভাবে দেখা যাবে লাইভটা। এই মুহূর্তে বলতে না বলতে আশিক সজোরে হাঁকিয়েছেন। ওয়াট এ সিক্স আশিক। এই মুহূর্তে শ্রীমঙ্গল উপজেলার পোস্টার বয় আশিক জ্বলে উঠেছেন। 5 বল থেকে 16 রানে পৌঁছে গিয়েছেন। অনলাইন বাংলা পেজ লিঙ্ক চাই অবশ্যই। অনলাইন বাংলা আমাদের সাথেই কিন্তু সম্প্রচার করছে, অনলাইন বাংলাও টেলিকাস্ট করছে। দেখা যাক পরবর্তী বলটা, ওভারের তৃতীয় বলটা এই মুহূর্তে করছেন সাজ্জাদ, মালিঙ্গা সাজ্জাদ। তৃতীয় বলটা আবারও বলতে না বলতে ওয়াট এ শট। ম্যাচ শটটা এই মুহূর্তে আরও একটা বাউন্ডারি, আরও 6টি রান। আশিকের কাছ থেকে আরও 6টা রান কিন্তু যোগ হয়ে গিয়েছে দলীয় সংগ্রহশালায়। অনেকে যুক্ত রয়েছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। অবশ্যই লাইভটা শেয়ার করে আপনাদের উপজেলার এই ম্যাচটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দেখা যাক পরবর্তী বলটা, শাহ মোহাম্মদ জনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। দেখা যাক পরবর্তী বল। ও মাই গড, এবারে আশিক লং অফটা চুজ করেছেন এই মুহূর্তে। বল সরাসরি মাঠের বাইরে। সেই সুবাদে মালিঙ্গা সাজ্জাদ 3 বল থেকে 3টা 6 কনসিড করেছেন এবং আশিক 3 বল থেকে 3টা হ্যাট্রিক 6 এই মুহূর্তে হাঁকিয়ে নিয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে যারা যারা যুক্ত রয়েছেন। আর রাজু আহমেদ, আশিক, মির শিবলু উইকেট নিতে হবে অবশ্যই। মির শিবলু আশিক বিধ্বংসী ব্যাটিংটা করে থাকেন, অবশ্যই জানেন সবাই। শাহজাহান মাহমুদ যুক্ত রয়েছেন। তারা অবশ্যই পিচ্ছি কই কিছুক্ষণ পরেই আরিয়ান আসবেন। ও মাই গড, এবারও সজুরে হাঁকিয়েছেন, গ্যাপটা খুঁজে সেখানে দুজন ফিল্ডার দৌড়াচ্ছেন, শেষ পর্যন্ত বলটি তালুবন্দি করতে পারেননি। এই সাথে বল চলে গেল মাঠের বাইরে। আরও 4টা রান সে আশিকের ব্যাট থেকে, আরও 4টি রান যোগ হবে দলীয় সংগ্রহশালায়। কি বল করে রে সাজ্জাদ, অবশ্যই সাজ্জাদ খুবই এক্সপেন্সিভ। 4 বল থেকে 4টা বাউন্ডারি কিন্তু কনসিড করে নিয়েছেন ইতিমধ্যে। আখাউড়া থেকে দেখতেছি, আগামীকাল খেলার কথা বলে দিয়েন অবশ্যই। আগামীকাল আখাউড়া উপজেলা এবং শান্তিগঞ্জ উপজেলার জমজমাট এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের 6তম ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে হবিগঞ্জ স্পোর্ট। মালিঙ্গা সাজ্জাদ এবারে কিন্তু ডট বলটা আদায় করেছেন। লাস্ট বলটাতে কিন্তু ডট বলটা আদায় করেছেন এই মুহূর্তে মালিঙ্গা সাজ্জাদের ওভার সমাপ্ত। 4 ওভার শেষে শ্রীমঙ্গল উপজেলা তাদের সংগ্রহ 63 উইকেটের বিনিময়ে। এই মুহূর্তে ধারাভাষ্য পরিবর্তন হবে। ধারাভাষ্যের আমন্ত্রণ জানাবো আরিয়ানকে। সুখে দর্শক এই মুহূর্তে 4 ওভার থেকে দলীয় কাছে 63 উইকেট এর বিনিময়ে শ্রীমঙ্গল উপজেলার দলীয় সংগ্রহশালা শ্রীমঙ্গল উপজেলা টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন এবং বালাগঞ্জ উপজেলাকে ফিল্ডিং এর আমন্ত্রণ জানিয়েছেন। এই মুহূর্তে 4 ওভারে 63 উইকেটে পাওয়ার প্লেতে 63 রান ক্রস করেছে বালাগঞ্জের বোলাররা। দ্বিতীয় ওভার করার জন্য এই মুহূর্তে তাহমিদ রয়েছে তার দ্বিতীয় ওভার। 1 ওভার থেকে 12 রান ক্রস করেছেন, একটা উইকেট মূল্যবান তুলে নিয়েছেন। স্ট্রাইকে গাজীপুরের ইসমাইল তার প্রথম বল খেলবেন। স্ট্রাইকে আশিক 9 বলে 32 এবং গাজীপুরের ইসমাইল তার প্রথম বলটা মোকাবেলা করবেন তাহমিদের বিপক্ষে। এবারে ভালো লেন্থের বল ছিল কিপার গাজীপুর থেকে আগত কিপার সেই রকি, সেখান থেকে আর একটা রান যোগ হয়ে যাবে। তো স্ট্রাইকে এবারে আশিক 9 বলে 32, গাজীপুর ইসমাইল 1 বলে 1। ওভারের দ্বিতীয় বলটা নিয়ে শুরু করছেন
এই মুহূর্তে গুড়ির পায়ে ব্যাট চালিয়েছেন another 6 সেকেন্ড গন বড় একটা ছয় এই মুহূর্তে আশিক অন ফায়ার আরো একটা ছয় মার ব্যাটার আশিক অন ফায়ার another 6 সেকেন্ড গন ব্যাটার আশিক 10 বল থেকে 38 রানের আছেন এই মুহূর্তে সেই আশিক দেশ সেরা মাতারম প্লেয়ার তিনি কিন্তু অনেকটাই ভালো ব্যাটার শ্রীমঙ্গলের পুস্টার বয় পরবর্তী বল এবারে কিন্তু অপেরারটা বাইরে অভিজ্ঞ আম্পায়ার শিবরা আহমেদ 2 হাত প্রসারিত করে জানিয়েছেন ওয়াইটের সংকেত আর একটা রান অর্থাৎ শ্রীমঙ্গল উপজেলার 4 ওভার 2 বল 71 যে উইকেটের বিনিময় পরবর্তী বল গুলির পায় তাহমিদ এবারেও what a shot 6 সেকেন্ড গন লগনের উপর দিয়ে লং অন এর উপর দিয়ে another 6 সেকেন্ড গন ব্যাটার আশিকের ব্যাট থেকে সেখান থেকে রক্ষা পেল না ব্যাটার রক্ষা পেল না বোলার তাহমিদ ব্যাটার আশিকের ব্যাট থেকে ছক্কা এই মুহূর্তে আশিকের বলে 44 তাতে 50 টাইম আছে 94 পর্যন্ত এবারে ওয়াটার ডেলিভারি ফ্রম তাহমিদ তার বলটাতে করেছেন এই মুহূর্তে বোলার দলীয় কাথা একবার শের বল দিকে 26 উইকেট না হারি 2 উইকেটের বিনিময়ে শ্রীমঙ্গল উপজেলা পঞ্চম বল what a brilliant shot 6 সেকেন্ড গন 6 মারে কিন্তু 13 বল থেকে 50 রান পূরণ করেন আশিক এই টুর্নামেন্টের সবচাইতে দ্রুত গতিতে সেঞ্চুরিয়ান হাফ সেঞ্চুরিয়ান অভিনন্দন ও শুভেচ্ছা জানালাম হবিগঞ্জ স্পোর্টসের পক্ষ থেকে পরবর্তী বল এবারেও বাম্পার নাইদের উপর দিয়ে মাথার উপর দিয়ে 6 সেকেন্ড গন লগনের পর দিয়ে আরো একটা ছয় এই মুহূর্তে বোলার তাহমিদ পাই রক্ষা ব্যাটার আশিকের ব্যাট থেকে ছক্কা এই ওভার থেকে 4টা ছক্কায় ওভার থেকে 26টা রান ক্রস করেছেন তাহমিদ এই মুহূর্তে আপনার ম্যাচ সামারিটা দেখছেন 89 সামারিটা 5 ওভারে 89 উইকেটে আশিক 14 বলে 56 এবং গাজীপুর ইসমাইল 1 বলে 1 বোলার তাহমিদ 2 ওভার 38 রান থেকে 1 উইকেট এই মুহূর্তে 5 ওভারে 89 উইকেটে অনেকটা আগিয়ে রয়েছে শ্রীমঙ্গল উপজেলার ব্যাটাররা ইসমাইল এবং আশিক 14 বলে 56 গাজীপুর ইসমাইল 1 বল থেকে 1 রানে এই মুহূর্তে আমাদের ওয়াচিংটা 250 ওভারের পঞ্চম বলটা এই মুহূর্তে নতুন বোলার হিসাবে কৃত অবস্থা করেছেন এই মুহূর্তে বোলার নতুন বোলার সুফিয়ান প্রথমবার করার জন্য এই মুহূর্তে সুফিয়ান রয়েছে আপনারা আবার চুনাগড়ের আবু সুফিয়ান ভাববেন না সে কিন্তু বালাগঞ্জের সুফিয়ান লোকাল বয় পরবর্তী বল চালিয়েছেন ব্যাটার ইসমাইল স্যার ফিল্ডার রয়েছেন তাহমিদ রয়েছেন আরেকটা রান যোগ হয়ে যাবে ব্যাটার গাজীপুর ইসমাইলের ব্যাট থেকে স্ট্রাইকে আবার আশিক বোলিং এ সুফিয়ান 1 বলে 1 রান ক্রস করছে দলীয় কাতা এই মুহূর্তে 90 রান পূরণ হলো শ্রীমঙ্গল উপজেলা দ্বিতীয় বলটা স্ট্রাইকে আশিক 14 বলে 56 বড় 11 রানটা বাইরে অভিজ্ঞ আম্পায়ার শিবরা আহমেদ 2 হাত প্রসারিত করে জানিয়েছেন আরেকটা ওয়াইড বলের সংকেত সুফিয়ান 1 বলে 2 রান ক্রস করছেন বালাগঞ্জের একজন লোকাল বয় এই মুহূর্তে আবার দ্বিতীয় বলটা দর্শক করছেন বলা সুফিয়ান 11 রানটা বাইরে অভিজ্ঞ আম্পায়ার ওয়াইড ইশারা দিয়েছেন শিবরা আহমেদ স্বাস্থ্য থেকে আগত শিবরা আহমেদ আশিক 14 বলে 56 তার দলে হয়ে 4 দিয়ে যাচ্ছেন এই মুহূর্তে আশিক পরবর্তী বল স্ট্রাইকে আশিক বোলার ব্যাট চালিয়েছেন কি হয় দেখা যাক এবং ক্যাচ হোয়াট আ ক্যাচ এই টুর্নামেন্টের সেরা ক্যাচ নিলেন মালেঙ্গা সাজাত
ভালো ব্যাটিং করেছেন তার দলের হয়ে ব্যাটার শ্রীমঙ্গলের আশিক। 5 ওভার 2 বল থেকে 92 রানে 3 উইকেট হারাল, 3 নম্বর উইকেট গন। এই মুহূর্তে নতুন ব্যাটার দিতে বসতে করছেন মিস শিবলু। এই মুহূর্তে নতুন ব্যাটার হিসেবে খেলে বস করছেন মিস শিবলু। লোকাল বয় আর শ্রীমঙ্গলের পোস্টার বয় দুজনই আশিক মির শিবলু অনেকেই পোস্টার বয়, যার মুখে শুনবে তাদের মুখে কিন্তু তাদের নাম শ্রীমঙ্গলের যারা রয়েছেন ব্যাটসম্যান বোলার কিপার যারাই বলেন তাদের নাম কিন্তু সবার মুখে আছে। আবার দ্বিতীয় বলটা স্ট্রাইকে মির শিবলু, বোলিংয়ে রয়েছে সুফিয়ান। তৃতীয় বল পরবর্তী বল মির শিবলু, সেখান থেকেই পরাস্ত হয়েছেন মির শিবলু। প্রথম বলটাই পায়ে লেগেছে, ডট বাঁধে করেন এই মুহূর্তে মির শিবলু, সুফিয়ান ডট বাঁধে করেছেন। ওভারের চতুর্থ বলটা করতে এই মুহূর্তে বোলিং প্রান্তে রয়েছেন বোলার সুফিয়ান। আমাদের ওয়াচিংটা আর এই শো সবাই পিছিয়ে করে দেবে। চালিয়ে আছেন এবারে মির শিবলু অন ফায়ার। শর্ট লেন্থের বলটা ছিল, 6 সেকেন্ড গন। ব্যাটার মির শিবলু এই মুহূর্তে 2 বলে 6 আর একটা 6-এর মার দলীয় কাঠায় 5 ওভার 4 বল 98 3 উইকেটে শ্রীমঙ্গল উপজেলা। আর 2 রান হলে কিন্তু 100 রান পূরণ হয়ে যাবে শ্রীমঙ্গল উপজেলা। 10টা ছক্কা 4টা চার। ওভারের পঞ্চম বল নেতৃত্ব করবেন বোলার। এই মুহূর্তে ওভারের পরবর্তী বল আর চালিয়ে আছেন মির শিবলু। What a handsome shot. 6 second gone. Another 6. What a handsome length shot. 6 gone. Batter মির শিবলু 2 বল থেকে ব্যাক টু ব্যাক 6 এই মুহূর্তে মির শিবলু 3 বলে 12 রানিং। এই মুহূর্তে ওভারে দরকার হবে বালাগঞ্জের 17 করে 53 করে। লাস্ট বল বোলিংয়ে রয়েছেন সুফিয়ান, ব্যাটিংয়ে রয়েছেন স্ট্রাইকিং হ্যান্ডে রয়েছেন মির শিবলু। ওভারের লাস্ট বলটা এই মুহূর্তে পুরীর পায়ে 11টা বাহিরে ছিল বলটা। সুরি পায়ে লেগেছে বলটা, ডরবাদে করেছেন বোলার সুফিয়ান এবং 6 ওভারে 104 3 উইকেটে 4 বলে 12। মির শিবলু গাজীপুরের ইসমাইল 2 বলে 2। এই মুহূর্তে ওয়াচিং 264। এই মুহূর্তে ধারাভাষ্যের পরিবর্তন, ধারাভাষ্যে আসবেন বিধান দাস, আমাদের হবিগঞ্জের একজন অ্যাডমিন। ধন্যবাদ আরিয়ানকে, সুন্দর দ্বারা বিবরণী করে থাকেন আরিয়ান। অনেকেই কমেন্ট করেছেন, এই মুহূর্তে আমরা সব কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। অবশ্যই খেলা ফিরবো। এই মুহূর্তে বল হাতে আবারও সেই বলার মালিঙ্গা সাজ্জাদকে নিয়ে এসেছেন আবারও বোলিং মার্কে। মালিঙ্গা সাজ্জাদ রয়েছেন এই মুহূর্তে। মালিঙ্গা সাজ্জাদ ব্যাট হাতে রয়েছেন। গাজীপুর থেকে আগত ইসমাইল রয়েছেন ব্যাট হাতে। দেখা যাক প্রথম বলটা করেছেন, সেখান থেকে রান আউট হয় কিনা। ওয়াইড বাই একটি রান যোগ হবে দলীয় সংগ্রহশালায়। অনেকেই যুক্ত রয়েছেন। আবু সুফিয়ান ভাই সেরা, অবশ্যই সুফিয়ান অসাধারণ বোলিংটা করেছেন। মোহাম্মদ জাহিদুল্লাহ হাসান ধারাভাষ্যর নাম, অবশ্যই ধারাভাষ্যর নাম। আমার নাম হচ্ছে বিধান দাস এবং আমাদের খুদে ধারাভাষ্য হচ্ছেন আরিয়ান। আমরা দুজন কিন্তু আজকে সম্প্রচার করছি হবিগঞ্জ স্পোর্টসের পর্দায়। এই জমজমাট ম্যাচ আপনারা উপভোগ করছেন। এমডি হাবিবুর রহমান আমার সাথে যুক্ত রয়েছেন। 6 ওভারে 100+ রান, অবশ্যই 6 ওভারে 100+ রান কিন্তু হয়ে গিয়েছে এই মুহূর্তে। দেখা যাক পরবর্তী বলটা করছেন মালিঙ্গা সাজ্জাদ। আবার মির শিবলু সজোরে হাঁকিয়েছেন, সেখানে ফিল্ডার রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত বল চলে গেল মাঠের বাইরে। মির শিবলুর ব্যাট থেকে আরও 4টি রান যোগ হয়ে যাবে শ্রীমঙ্গল উপজেলা তাদের সংগ্রহশালায়। আমাদের সাউন্ড কোয়ালিটি, লাইভ কোয়ালিটি সব কিছু ঠিক আছে কিনা কমেন্ট করে জানাতে বলবেন না। মফিজ চৌধুরী যুক্ত রয়েছেন
মোহাম্মদ জাহিদুল হক জাহেদ ধন্যবাদ জানিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি ভাই। জাহিদুল ভাই, মুফিদ ভাই সহ যারা যারা যুক্ত রয়েছেন। নাহিদ তালুকদার, দুই টিমের স্কোয়াডটা দেখান অবশ্যই। এই ওভারটা শেষে আমরা দুই টিমের স্কোয়াডটা দেখাবো আপনাদেরকে। অবশ্যই কিছুটা সরে যাওয়ার চেষ্টা করবো আমরা। দেখা যাক পরবর্তী বলটা করছেন বলার মালিঙ্গা সাজ্জাদ। এবারে মির্চি ব্লু সদূরে হাঁকালেও স্লো গতির আউটফিট, একটি রান পাবে। একটি রান নিয়ে জায়গাটা পরিবর্তন, আরও একটা রান যোগ হয়ে গিয়েছে দলীয় সংগ্রহশালায়। ভাই আপনার সুতো দারবাসরে দেখলাম, কিলান তারে দেখলাম জানো না, অবশ্যই তাকে কিন্তু এই মুহূর্তে আমরা ক্যামেরার সামনে আনা সম্ভব হচ্ছে না, কিছু সমস্যা রয়েছে, সেই জন্য আসলে আনা সম্ভব হচ্ছে না। বালাগঞ্জ জিতবে ইনশাল্লাহ। মোহাম্মদ জাহিদুল হক জাহেদ, নাহিদ তালুকদার দুই টিমের স্কোয়াডটা কিছুক্ষণ পরে দিব। পরবর্তী বল এবার ইসমাইল দেখে শুনে খেলেছেন, একটি রান পাবেন। সেখান থেকে কোনো রান নেওয়ার চেষ্টা করেননি, আসলে কোনো রান পাবেন না। সেই সাথে কিন্তু ডট বলটা আদায় করে নিয়েছেন মালিঙ্গা সাজ্জাদ। এর আগের ওভারে খুব এক্সপেন্সিভ হলেও এই ওভারে কিন্তু কামব্যাকটা করেছেন সেই মালিঙ্গা সাজ্জাদ। মিরসি ব্লু উইকেট নিতে হবে অবশ্যই, মিরসি ব্লুর উইকেটটা নিতে হবে। ইসমাইলও বিধ্বংসী ব্যাটসম্যান, গত ম্যাচে সেঞ্চুরি রয়েছে তার, এবারে সজোরে হাঁকানোর চেষ্টা, সেখান থেকে কিন্তু ডট বলটা আদায় করে নিয়েছেন। এই মুহূর্তে ডট বলটা আদায় করে নিয়েছেন, আরও একটা ডট হয়ে গিয়েছে। এই মুহূর্তে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ দেখাচ্ছে, দেখা যাক শেষ পর্যন্ত বৃষ্টি হয় কিনা সেটাই দেখার বিষয়। ইসমাইল তিনি রয়েছেন স্ট্রাইক মার্কে, বল হাতে মালিঙ্গা সাজ্জাদ, রাকিবুল রকি তিনি রয়েছেন কিপিং মার্কে, নন স্ট্রাইকে রয়েছে মিরসি ব্লু। অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই জমজমাট পেচে খেয়ে জলা পড়বে। পরবর্তী বলটা মালিঙ্গা সাজ্জাদ, পঞ্চম ডেলিভারি টাইপের ইসমাইল সজোরে হাঁকানোর চেষ্টা, সেখান থেকে স্লো গতির আউটফিল্ড, একটি রান, এর বেশি পাবেন না। আরও একটা রান যোগ হয়ে গিয়েছে দলীয় সংগ্রহশালায়। আরও স্ট্রাইকটা পরিবর্তন, এই মুহূর্তে মিরসি ব্লু তিনি রয়েছেন স্ট্রাইক মার্কে। শাহজাহান মোহাম্মদ আমার সাথে যুক্ত রয়েছেন। 6-6টা মিস আইলে কপাল বালা রে ভাই, অবশ্যই 6-6টা মিস হইলে কপাল বালা। দেখা যাক কি হয়। পরবর্তী বল এবারে কিন্তু মিরসি ব্লু ক্যাচার মতো, সেখানে ফিল্ডার রয়েছে এবং ক্যাচ। কে যেন কমেন্ট করেছিলেন মেঘ আসবে, অবশ্যই মেঘ কিন্তু ইতিমধ্যে আসছে এবং মিরসি ব্লু কিন্তু এই মুহূর্তে আউট হয়ে গেলেন। বালাগঞ্জ উপজেলা তারা দারুণ শুরুটা করেছেন, আরও একটা উইকেটের পতন কিন্তু ঘটিয়ে দিয়েছেন এই মুহূর্তে। মিরসি ব্লু তিনি কিন্তু আউট হয়ে শ্বাসগড়ে চলে যাচ্ছেন এই মুহূর্তে ক্রিজে প্রবেশ করছেন জর্দা মিল্লাদ নামে পরিচিত মীর মিল্লাদ। এই মুহূর্তে শ্রীমঙ্গলের আরও একজন পোস্টার বয়, আরও একজন অলরাউন্ডার সেই মীর মিল্লাদ এই মুহূর্তে ক্রিজে প্রবেশ করছেন। মুফিদ চৌধুরী যুক্ত রয়েছেন, অবশ্যই কামব্যাকটা করেছে বালাগঞ্জ উপজেলা। 7 ওভার থেকে 112 রানে পৌঁছে গিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা। দেখা যাক শেষ পর্যন্ত কতটি রানের টার্গেট দিতে পারে শ্রীমঙ্গল উপজেলা বালাগঞ্জ উপজেলাকে। বোলিং মার্কে এসেছেন সুফিয়ান, নতুন বোলার যিনি প্রথম ওভারটা করেছিলেন সেই সুফিয়ান, একটা উইকেটও আদায় করেছেন একেবারে 15 রান দিয়ে। সেই সুফিয়ান এসেছেন বোলিং মার্কে। 7 ওভার শেষে 112, 4 উইকেটের বিনিময়ে শ্রীমঙ্গল উপজেলা তাদের সংগ্রহশালায়। সুফিয়ান এই মুহূর্তে বল হাতে, দেখা যাক প্রথম বলটা করবেন, স্ট্রাইক মেরে করেছেন ইসমাইল, সেই গাজীপুর থেকে আগত, সজোরে হাঁকিয়েছেন শর্ট বলটা, ফুলটস বলটা এই মুহূর্তে, হোয়াট এ সিক্স, নাইট শটটা এই মুহূর্তে ইসমাইলের কাছ থেকে। আনাদার ম্যাক্সিমাম ফ্রম ইসমাইল, গাজীপুর থেকে আগত, আজকে ফরেন কোয়ার্টার প্লেয়ার শ্রীমঙ্গল উপজেলার সেই ইসমাইল এই মুহূর্তে জ্বলে উঠেছেন। বালাগঞ্জ উপজেলার টিমের জন্য শুভকামনা রইল। মোস্তফা খান আমার সাথে যুক্ত রয়েছেন, অনেকেই যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি সকলকে। দেখা যাক পরবর্তী বল, এবারও ইসমাইল সজোরে হাঁকিয়েছেন ব্যাক টু ব্যাক ফুলটস বলটাতে, দুইটা ছয়ের মার ইসমাইলের কাছ থেকে। ইসমাইল অন ফায়ার, ইতিমধ্যে কিন্তু ইসমাইল জ্বলে উঠেছেন। দেখা যাক শেষ পর্যন্ত ইসমাইলের কাছ থেকে কতটি রান সংগ্রহ হয় শ্রীমঙ্গল উপজেলার। অষ্টগ্রাম বৃষ্টি হচ্ছে ভাই, এখানে কিন্তু বৃষ্টির আভাসটা রয়েছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। পরবর্তী বলটা এবারে ভালো বলটা হয়েছে, সেখান থেকে ডট বলটা আদায় করে নিয়ে ইসমাইল, সেই সুবাদে কিন্তু আরো একটা ডট আদায় করে নিয়েছেন
ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা যারা যুক্ত রয়েছেন এবং কমেন্ট করে যাচ্ছেন। কারি মোহাম্মদ আনিফুল্লাহ আমার সাথে যুক্ত রয়েছেন, শাহজাহান মাহমুদ যুক্ত রয়েছেন, অনেকেই যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি সকলকে। ওভারের চতুর্থ বলটা স্ট্রাইক মার্কে ইসমাইল, সুপিয়ান বল হাতে, ও মাই গড হোয়াট এ শট। সজুরে হাঁকিয়েছেন, একজন ফিল্ডার দৌড়াচ্ছেন, শেষ পর্যন্ত বলটি তালবন্দি করতে পারেনি। এই সাথে বলটা কোথায় গিয়ে পড়েছেন দেখেন, এই মুহূর্তে সরাসরি জায়গা মতো গিয়ে বসে আছে বলটা। আরও 4টা রান কিন্তু যোগ হয়ে গিয়েছে ইসমাইলের কাছ থেকে শ্রীমঙ্গল উপজেলা তাদের সংগ্রহশালায়। শাহ মিয়াজি মারুফ আনোয়ার যুক্ত রয়েছেন, কিতাব বল করে অবশ্যই দেখা যাক পরবর্তী বলটা ধারাভাষ্যর পিচ্ছি কোন ক্লাসে পড়ে, অবশ্যই সেটা অবশ্যই আমাদের পার্সোনালি মেসেজ করবেন, আমরা এই মুহূর্তে বলতে পারবো না, আমাদের কিছু সমস্যা রয়েছে, ফেসবুক রুলসের কিছু ইস্যু রয়েছে, সেই জন্য আসলে আমরা বলতে পারছি না। দেখা যাক পরবর্তী বলটা, শাহজাহান মাহমুদ আমার সাথে যুক্ত রয়েছেন, দেখা যাক ওভারে পঞ্চম ডেলিভারি, 12 বলটা হয়েছে, 1টি রান, একবারের জন্য প্রান্তটা বদল করেছেন, আরও 1টা রান যোগ হয়ে গিয়েছে দলীয় সংগ্রহশালায়। মুজিবরে হরাউরে অবশ্যই আলী আজমল আমার সাথে যুক্ত রয়েছেন, অবশ্যই আমরা কিন্তু মুজিবকে সরিয়ে দিয়েছি এই মুহূর্তে। দেখা যাক পরবর্তী বলটা করছে, আবার লাস্ট বল স্ট্রাইক মার্কে রয়েছেন মিরমিল্লাত, লাস্ট বলটাতে কিন্তু ডট বলটা আদায় করেছেন, আরও একটা ওভারের সমাপ্ত হয়েছে এই মুহূর্তে। অনেকেই যুক্ত রয়েছেন আমাদের সাথে, এরই সাথে কিন্তু 8 ওভার শেষে 129 4 উইকেটের বিনিময়ে শ্রীমঙ্গল উপজেলা তাদের সংগ্রহশালায়। সময়টা দেখছেন এই মুহূর্তে, আবারও আমরা স্কোয়াডটা দেখানোর চেষ্টা করছি, দুই টিমের স্কোয়াডটা এক নজরে দেখে নিন, যারা যারা জানতে চেয়েছিলেন দুই দলের স্কোয়াডটা, এই মুহূর্তে কিন্তু আবারও আমরা দেখানোর চেষ্টা করছি। আবারও খেলায় ফিরবো আমরা এই মুহূর্তে, যারা যারা যুক্ত রয়েছেন কমেন্ট করছেন। মোল্লা কায়ুম বালা একজন বোলার, কমলগঞ্জ বালাগঞ্জ এক্সপ্রেস মাসুদ স্পিস্টার, মোল্লা কায়ুম সেরা বোলিং লাইন, অবশ্যই রান বেশি ওই যার, অবশ্যই দেখা যাক শেষ পর্যন্ত সেই বলাররা আটকাতে পারেন কিনা। এই মুহূর্তে নতুন বলার তাহমিদ, তিনি এসেছেন বোলিং মার্কে, তার ব্যক্তিগত তৃতীয় ওভারে বল করতে স্ট্রাইক মার্কে ইসমাইল, ও এবারে ইসমাইল চজুরে হাঁকিয়েছেন, ক্যাচের মতো ছিল কিছুটা, শেষ পর্যন্ত ফিল্ডিংটা মিস করেছেন এই মুহূর্তে ফিল্ডার, তিনি আসলে কিছুটা অ্যালার্ট ছিলেন না মনে হচ্ছে। এর সাথে কিন্তু আরও 4টি রান ইসমাইলের কাছ থেকে যোগ হয়ে যাবে শ্রীমঙ্গল উপজেলা তাদের সংগ্রহশালায়। ধন্যবাদ জানাচ্ছি যারা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দেখা যাক ওভারের দ্বিতীয় বলটা স্ট্রাইক মার্কে ইসমাইল, ও এবারও সজুরে হাঁকিয়েছেন, সেখানে ফিল্ডার রয়েছে, একটা রান নেওয়ার চেষ্টা নয়, কোনো রানই নেওয়ার চেষ্টা করেননি। এর সাথে কিন্তু ডট বলটা আদায় করে নিয়েছেন সেই ইসমাইল, সদর গাজীপুর থেকে আগত, গাজীপুরের ইসমাইল নামে পরিচিত সেই ইসমাইল কিন্তু আজকে খেলছেন বালাগঞ্জ উপজেলার হয়ে। পরবর্তী বলটা, ও মাই গড হোয়াট আ শট, নাইস শটটা এই মুহূর্তে ইসমাইলের কাছ থেকে, বল কোথায় গেল এই মুহূর্তে, দারুণ একটা 6 ইসমাইলের কাছ থেকে, আরো 6টা রান সেই বিধ্বংসী ব্যাটসম্যান ইসমাইলের কাছ থেকে, আরো 6টা রান যোগ হয়ে গিয়েছে শ্রীমঙ্গল উপজেলা তাদের সংগ্রহশালায়। 8 ওভার 3 বল শেষে 4 উইকেট হারিয়ে 139 শ্রীমঙ্গল উপজেলা। পরবর্তী বল ওভারের চতুর্থ বলটা স্ট্রাইক মার্কে আবারও ইসমাইল, এবারও সজুরে হাঁকিয়েছেন, দারুণ 6 এই মুহূর্তে, লং অফটা চুজ করেছেন এই মুহূর্তে, দারুণ একটা 6, দারুণ ব্যাটটা করেছেন এই মুহূর্তে ইসমাইল, ব্যাক টু ব্যাক বাউন্ডারিগুলো কিন্তু হাঁকাচ্ছেন। দেখা যাক শেষ পর্যন্ত ইসমাইলের বল করে কতটা রান সংগ্রহ করতে পারে শ্রীমঙ্গল উপজেলা। বাম্পার নাহিদ বাইরে দেখাও একবার, অবশ্যই দেখানোর চেষ্টা করবো। ও মাই গড, এবার ইসমাইল কি করছেন আসলে, যেই বলটা সেই বলটাই কিন্তু ব্যাটিংটা করেছে, তেমন সাজাটাও দিয়েছেন ইসমাইল, যেমন বলে তেমন সাজা এই মুহূর্তে। আরো 6টা রান ইসমাইলের কাছ থেকে, আরো 6টি রান যোগ হয়ে গিয়েছে দলীয় সংগ্রহশালায়। এর সাথে ইসমাইল 15 বল থেকে 42 রানে পৌঁছে গিয়েছেন, ব্যক্তিগত অর্ধশত রানটা এই মুহূর্তে পূরণ করতে যাচ্ছেন ইসমাইল। দেখা যাক ব্যক্তিগত অর্ধশত রানটা পূরণ করবেন ইসমাইল। 15 বল থেকে 42, বল হাতে প্রস্তুত তাহমিদ, স্ট্রাইক মার্কার রয়েছেন ইসমাইল। দেখা যাক ইসমাইল, ও এবারে কিন্তু ভালো বলটা, এবারে কিন্তু দেখে শুনে ডিফেন্সটা করে দিয়েছেন, এই বল থেকে কোনো রান পাবেন না, দারুণ কামব্যাকটা করেছে তাহমিদ,
সেই সুবাদে কিন্তু ডট বলটা আদায় করে এই ওভারটা সম্পূর্ণ করেছেন। আরো একটা ওভার সমাপ্ত। এরই সাথে কিন্তু 9 ওভার শেষে 151 4 উইকেটের বিনিময়ে শ্রীমঙ্গল উপজেলা তাদের সংগ্রহশালা। ম্যাচ সামারটা এই মুহূর্তে দেখছেন আপনারা। একান্ন 151 রান 9 বার। জীবন তালুকদার যুক্ত রয়েছেন আমাদের সাথে। জীবন তালুকদার যুক্ত রয়েছেন, শাহজাহান মাহমুদ যুক্ত রয়েছেন, অনেকেই যুক্ত রয়েছেন আমাদের সাথে। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। এমডি হাবিবুর রহমান যুক্ত রয়েছেন। টিম শেষে ভাই রান 260+ হইল। অবশ্যই দেখা যাক শেষ পর্যন্ত কতটি রান সংগ্রহ করতে পারে শ্রীমঙ্গল উপজেলা। বল হাতে সুফিয়ানকে নিয়ে এসেছেন আবারও সেই বলার। দেখা যাক এই মুহূর্তে হুন্ডা মালিকের মতোই কিন্তু বলটা করে থাকেন সেই বলার। মুজিব সেই হুন্ডা মালিকের মতোই কিন্তু বলটা করে থাকেন সেই মুজিব রয়েছেন বল হাতে। প্রথম বলটাতে ডট বলটা একটি রান আদায় করে নিয়েছেন ব্যাটসম্যান। একটি রান নিয়ে জায়গাটা পরিবর্তন করেছেন। আরও একটা রান যোগ হয়েছে শ্রীমঙ্গল উপজেলা তাদের সংগ্রহশালায়। ওভারে দ্বিতীয় বলটা করবেন মুজিব। অনেকটা রান আপ নিয়ে বল করে থাকেন সেই মুজিব। আপনারা দেখতে পাচ্ছেন লম্বা রান আপ খুবই ব্যতিক্রমী একটা রান আপ তিনি নিয়ে থাকেন। দেখা যাক মুজিব এই মুহূর্তে তার পরবর্তী বলটা আপনারা দেখতেই পাচ্ছেন কোথায় থেকে বল করছেন, কে এই বলার। অবশ্যই মেনশন করে যাবেন হুন্ডা মুজিব। আমরা জানি যতটুকু হুন্ডা মুজিব এই মুহূর্তে কাটারটা দেখেছেন তার অসাধারণ একটি কাটার। সেখানে পরাস্ত হয়েছেন গাজীপুর থেকে আগত ইসমাইল। ডট বলটা আদায় করে নিয়েছেন মুজিব। দারুণ শুরুটা করেছেন, অসাধারণ শুরুটা করেছেন মুজিব। 80 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হুন্ডা মুজিব নামে পরিচিত। হুন্ডা মুজিব নাকি গুন্ডা মুজিব অবশ্যই কমেন্ট করে বলবেন। মুজিব তার পরবর্তী বলটা করছেন, তার তৃতীয় বলটা করছেন। স্ট্রাইক মেকার রয়েছেন ইসমাইল। ও মাই গড, নো বলটা হয়েছে কিনা এই মুহূর্তে। নো বলটা হয়েছে, যদিও ক্যাচ হয়েছে সেখান থেকে কিন্তু নো বলটা হয়েছে। পিছনের ফিল্ডার রিয়াকশনটা হয়তো আপনারা দেখেছেন। এই মুহূর্তে ফ্রি হিট বল। দেখা যাক ফ্রি হিট বল থেকে কতটি রান সংগ্রহ করতে পারে ইসমাইল স্ট্রাইক মার্কে বিধ্বংসী ব্যাটিংটা করে থাকেন গত ম্যাচে, যার একটা সেঞ্চুরি ছিল। অর্ধশত রানটা পূরণ করতে যাচ্ছেন এই মুহূর্তে 18 বল থেকে 42। দেখা যাক হুন্ডা মুজিব বল হাতে। ইসমাইল গাজীপুর থেকে আগত। ও আচ্ছা, শটটা হাঁকিয়েছিলেন ব্যাটে বলে, ভালো সংযুক্ত হয়নি। সেখানে ফিল্ডার রয়েছেন মালিঙ্গা সাজ্জাদ, যে চট্টগ্রাম থেকে আগত মালিঙ্গা সাজ্জাদ বলটা তালুবন্দি করেছেন। সেই সুবাদে কিন্তু একটি রান নিয়ে জায়গাটা পরিবর্তন করেছেন। আরও একটা রান যোগ হয়েছে শ্রীমঙ্গল উপজেলা তাদের সংগ্রহশালায়। পরাস্ত এটা বা ইসমাইল আক্রমণ পর অবশ্যই দেখা যাক পরবর্তী বলটা। স্ট্রাইক মার্কে রয়েছেন মিরমিল্লাত, তিনি রয়েছেন। সুপার 8-এর খেলা কি ঈদের পরে হবে? অবশ্যই কোয়ার্টার ফাইনালের খেলা অবশ্যই ঈদের পরে হবে, আমরা যতটুকু জানতে পেরেছি। অবশ্যই কমিটি যা বলবে সেটাই কিন্তু হবে। দেখা যাক আজকে হয়তো সুপার 8-এর ড্রটা হবে। দেখা যাক পরবর্তী বল। ও মাই গড, এই মুহূর্তে আবারও নো বলটা হয়েছে। ব্যাক টু ব্যাক নো বল মুজিব। ব্যাক টু ব্যাক নো বলটা কনসিড করেছেন। 2 বল থেকে 2টা নো বল। নো বলটা হয়েছে। ফ্রি হিট বল এই মুহূর্তে। ফ্রি হিট বলের কলটা দিয়েছেন আম্পায়ার। দেখা যাক আরও একটা সুযোগ কিন্তু পেয়েছেন মিরমিল্লাত। এর আগে কিন্তু ইসমাইল একটা সুযোগ পেয়েছেন, এই মুহূর্তে মিরমিল্লাত সুযোগটা পেয়েছেন। দেখা যাক রাহুল রায় আমার সাথে যুক্ত আছেন। বিধান গরুর বাচ্চাটা বাইর করার ব্যবস্থা করো। গরুর বাচ্চাটা কোথায় রয়েছে ভাই অবশ্যই জানাবেন। দেখা যাক পরবর্তী বলটা হুন্ডা মুজিব। স্ট্রাইক মার্কে মিরমিল্লাত। ও এবারে ভালো বলটা, কিন্তু লাইনটা ঠিক রাখতে পারেনি। সেই সুবাদে কিন্তু হোয়াইট অতিরিক্ত খাত থেকে আরও একটা রান যোগ হবে দলীয় সংগ্রহশালায়। অনেকে যুক্ত রয়েছেন। শাহজাহান মাহমুদ আবারও কমেন্ট করেছেন জাইরামগি ভাই অকল আজকে এর হইতো নয় বোঝা যায় ফুটবলে জাইরামগি। অবশ্যই শাহজাহান মাহমুদ অবশ্যই ফুটবলে গিয়েও আমাদের ম্যাচটা সরাসরি সম্প্রচার দেখবেন হবিগঞ্জ স্পোর্টসের লাইভে। ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী বলটা ওভারের চতুর্থ ডেলিভারিটি এই মুহূর্তে করছেন মুজিব।
হুন্ডা মুজিব স্ট্রাইক মার্কে মিরমিল্লাদ এবারে সজোরে হাঁকিয়েছেন ক্যাচার মতো, যদিও সেখান থেকে ফিল্ডারের মাথার উপর দিয়ে আরো 6টা রান কিন্তু যোগ হয়ে গিয়েছে দলীয় সংগ্রহশালায়। এই মুহূর্তে অসাধারণ একটা সিন দেখতে পাচ্ছেন, তারাও কিন্তু খেলাধুলা করছেন মাঠে। দেখা যাক পরবর্তী বলটা, হুন্ডা মুজিব, তার পরবর্তী বলটা মিরমিল্লাদ। ও ভালো বলটা হয়েছে এই মুহূর্তে, অসাধারণ ডেলিভারিটা হয়েছে, দারুণ বলটা তিনি করে যাচ্ছেন শেষ পর্যন্ত। দেখা যাক 5 বল থেকে 11 রান দিয়েছেন তিনি, কোনো উইকেট যদিও আদায় করতে পারেননি, তবে ডট বলগুলো কিন্তু আদায় করছেন সেই মুজিব। দারুণ বোলিং স্পেল। আরে ভাই কিতা বোলিং করলে তোমরা। অবশ্যই শাহজাহান মিয়াজি আমার সাথে যুক্ত রয়েছেন, মারুফ আনোয়ার, সুজন আহমেদ যুক্ত রয়েছেন, সুজন আমার বন্ধু সুজন আমাদের সাথে যুক্ত রয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি হবিগঞ্জ স্পোর্টসের পর্দায় লাইভটি দেখার জন্য। অবশ্যই আজকের এই জমজমাট ম্যাচের লাইভটি শেয়ার করে দিয়ে সবাইকে, দেশ ও প্রবাসী যারা রয়েছেন সবাইকে খেলাটি দেখা শুরু করে দিবেন। হুন্ডা মুজিব এই মুহূর্তে ওভারের লাস্ট বলটা করতে আসছেন মিরমিল্লাদ স্ট্রাইক মার্কে। মিরমিল্লাদ রয়েছেন, দেখা যাক টান উত্তেজনা রয়েছে গ্যালারিতে। এই বলটাতে কি, ও মাই গড, এই মুহূর্তে মিরমিল্লাদ অসাধারণ একটি শট, উত্তেজনার টানে কিন্তু এই মুহূর্তে 6টা হাঁকিয়েছেন মিরমিল্লাদের ব্যাট থেকে আরো 6টা রান কিন্তু যোগ হয়েছে দলীয় সংগ্রহশালায়। 10 ওভার শেষে শ্রীমঙ্গল উপজেলা তাদের সংগ্রহ 168 4 উইকেটের বিনিময়ে। তুহিন আমাদের সাথে যুক্ত রয়েছেন, দিবন তালুকদার যুক্ত রয়েছেন, তাহমিদ নানিয়া রায়েত বাইরে লইতো তাতে বেস্ট 2টা বালা করতো। অবশ্যই আপনারা জানেন কোন জায়গায় খেলা, সুজন আহমেদ লিখেছেন কোন জায়গায় খেলা। খেলাটি হচ্ছে চুনারঘাট উপজেলার শানকোলা ইউনিয়ন লালচান চা বাগান মাঠে, সরাসরি সম্প্রচার করছে হবিগঞ্জ স্পোর্টস। জমজমাট পেজ আজকে কিন্তু খেলছেন বাংলাদেশের সেরা তারকারা, খেলছেন মালিঙ্গা সাজ্জাদ, এছাড়াও রয়েছেন মির শিবলু রয়েছেন, রুহেল খান রয়েছেন, ইসমাইল রয়েছেন গাজীপুর থেকে আগত, ঢাকার রাজু খান রয়েছেন, এছাড়া রয়েছেন গাজীপুর থেকে আগত রাকিবুল রকি, তিনিও কিন্তু খেলছেন আজকে ফরেন কোটায়। বাম্পার নাহিদও রয়েছেন, যিনি গত ম্যাচে যিনি অসাধারণ একটা সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, সেই বাম্পার নাহিদ তিনিও কিন্তু যুক্ত রয়েছে, খেলছেন আজকে। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা যারা যুক্ত রয়েছেন। হবিগঞ্জ সদরের খেলাকে কবে, হবিগঞ্জ সদর উপজেলা তারা কিন্তু দ্বিতীয় রাউন্ডে জয়লাভ করে তারা সরাসরি কোয়ার্টার ফাইনালে পদার্পণ করেছে। অবশ্যই শিডিউলটা দিলে কিন্তু আমরা জানিয়ে দেবো আপনাদেরকে। এই মুহূর্তে বোলিং মার্কে আবারও সে বলার মালিঙ্গা সাজ্জাদ এই মুহূর্তে বোলিং মার্কে 2 ওভারে 30 রান ক্রস করে একটা উইকেট যার নামের পাশে ব্যক্তিগত 3য় ওভারে বল করতে এসেছেন। স্ট্রাইক মার্কে রয়েছেন ইসমাইল, গাজীপুর থেকে আগত সেই ইসমাইল। মালিঙ্গা সাজ্জাদ এই মুহূর্তে বল হাতে, তার প্রথম বলটা করছেন 3য় ওভারে প্রথম বল, তার স্ট্রাইক মার্কে ইসমাইল। হোয়াট এ শট, নাইস শটটা এই মুহূর্তে ইসমাইলের কাছ থেকে, দারুণ একটা ছয়। ইসমাইল অন ফায়ার, ইতিমধ্যে ইসমাইল জ্বলে উঠেছেন। এর সাথে ইসমাইল ব্যক্তিগত 20 বল থেকে 49 রানে চলে গিয়েছেন ইসমাইল। ব্যক্তিগত 20 বল থেকে 49 রানে ইসমাইল তার অর্ধশত রানটা পূরণ করতে হলে আর মাত্র 1টি রানের প্রয়োজন। মালিঙ্গা সাজ্জাদ বল হাতে, 2য় বলটা করছেন, দেখা যাক। ও আবার সজোরে হাঁকিয়েছেন, ক্যাচের মতো হয়েছিল যদিও, দেখা যাক 1টা রান 2টা রানের হয়েছে শেষ পর্যন্ত। 2টা রান হবে কি, 2টা রান এই মুহূর্তে, আরো 2টা রান। এরই সাথে কিন্তু 21 বল থেকে 51 রান করে নিয়েছেন সেই ইসমাইল। অর্ধশত রানটা কিন্তু পূরণ করে নিয়েছেন। হবিগঞ্জ স্পোর্টসের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি সেই ইসমাইল, সদর গাজীপুর থেকে আগত, গত ম্যাচে যিনি একটা সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সেই ইসমাইল। দেখা যাক পরবর্তী বলটা মালিঙ্গা সাজ্জাদ, দলীয় সংগ্রহটা 174। ও হোয়াট এ শট, নাইস শটটা এই মুহূর্তে বলতে না বলতে ইসমাইলের কাছ থেকে আরো একটি বাউন্ডারি। আমরা জানি ইসমাইল গত ম্যাচে সম্ভবত সেঞ্চুরিটাই হাঁকিয়েছিলেন, না হলে 94 রানের একটা ইনিংস, যদিও সেটা আমার মনে নেই, তিনি কিন্তু হাঁকিয়েছিলেন সেই ইসমাইল।
দেখা যাক এই মুহূর্তে আরো একটা ছয় ইসমাইলের কাছ থেকে বিধ্বংসী ব্যাটিংটা করবেন এই মুহূর্তে ইসমাইল। অনেকেই যুক্ত রয়েছেন আমাদের সাথে, সকলকে অনুরোধ করব আজকের জমজমাট ম্যাচটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী বলটা আমাদের এখানে জুস বৃষ্টি হচ্ছে, অবশ্যই এইখানে কিন্তু বৃষ্টি নেই। মোহাম্মদ হৃদয় ভাই যুক্ত রয়েছেন, কালকাপুরের হৃদয় ভাই আমার সাথে যুক্ত রয়েছে। এর সাথে কিন্তু লেগ বাই সূত্রে একটি রান নিয়ে জায়গাটা পরিবর্তন। 92 রান আউট হয়েছিল, অবশ্যই আমাদেরকে জানিয়ে দিয়েছেন বদরুল আলম ভাই। গত ম্যাচে কিন্তু ইসমাইল 92 রানে রান আউট হয়েছিল। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। ইসমাইল কিন্তু ট্যাপ টেনিসের পাশাপাশি ক্রিকেট বলটা তো ভালো খেলেন, সৈয়দ এইচআর মিশকাত জানিয়েছেন। দেখা যাক পরবর্তী বল। ও মাই গড, অনেকটা গতি সম্পূর্ণ বল। ইয়ার সুইংটা এই মুহূর্তে দেখেছেন মালিঙ্গা সাজ্জাদের, দারুণ একটা বল হয়েছে। সেখানে ডট বলটা আদায় করে নিয়েছেন মালিঙ্গা সাজ্জাদ। মিরমিল্লাদ দেখে শুনে কিন্তু ডিফেন্সটা করে দিয়েছেন এই মুহূর্তে। মিরমিল্লাদ সঙ্গটা দিয়ে যাচ্ছেন গাজীপুরে ইসমাইলকে। আমাদের এখানে জম বৃষ্টি হচ্ছে। মোহাম্মদ হৃদয় আমার সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি ভাই। শ্রীমঙ্গল উইন কনফার্ম। দেখা যাক শেষ পর্যন্ত খেজলা করে মোহাম্মদ তন্ময় আমার সাথে যুক্ত রয়েছেন। পরবর্তী বলটা, ও ওয়াটার বল, নাইস বলটা, কিন্তু নাইস শটটাও হয়েছে এই মুহূর্তে। ওয়াটার শট, এর সাথে কিন্তু দারুণ একটা ছয়, আরও 6টা রান কিন্তু যোগ হবে দলীয় সংগ্রহ শালা। অনেকেই আমার সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি সকলকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সন্ধ্যায় এস এম শাহনাজ তালুকদার যুক্ত রয়েছেন আমাদের সাথে, বদরুল আলম যুক্ত রয়েছেন, ইসমাইল অভিনয় ভালো খেলে। অবশ্যই ইসমাইল, আমি যতগুলো ম্যাচ দেখেছি সেই ইসমাইল কিন্তু হতাশ করেনি তার দর্শকদেরকে, তার যে ফ্যান অডিয়েন্সরা রয়েছে তাদেরকে কিন্তু ইসমাইল কোনো সময় হতাশ করেনি। আমি নিজ চোখে যতটা ম্যাচ দেখেছি সেই ইসমাইলের 189 রান, 189 11 ওভার শেষে শ্রীমঙ্গল উপজেলা তাদের সংগ্রহশালায়। আর একটা ওভার সমাপ্ত হয়েছে। নতুন বলার এই মুহূর্তে বোলিং মার্কে মাসুদ, নতুন বলার মাসুদ এই মুহূর্তে প্রথম বলটায় ওয়াইড কনসিড করেছেন। অতিরিক্ত খাত থেকে একটা রান যোগ হবে দলীয় সংগ্রহশালায়। কুখন দেব লিখেছেন বৃষ্টি আইব, খেলা হইতো না। এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনাটা কিছুটা কম, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বাম্পার নাহিদ এই মুহূর্তে পিছনে, আমাদের জন্য হয়তো কিছুটা সমস্যা হবে। এবারে ক্যাচের মতো হলেও বল সরাসরি মাঠের বাইরে। এরই সাথে কিন্তু ইসমাইলের ব্যাট থেকে আরও 6টা রান যোগ হবে দলীয় সংগ্রহ। ইসমাইল ইতিমধ্যে 24 বল থেকে 63 রানে পৌঁছে গিয়েছেন। ইসমাইল ভাই রেগুলার রান করে অবশ্যই। সৈয়দ এইচআর মিশকাত আমাদের সাথে যুক্ত রয়েছেন, তিনি জানিয়ে দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী বলটা, ওয়াটার শট, নাইস শটটা এই মুহূর্তে, পাওয়ার হিটিংটা এই মুহূর্তে দেখেছেন। ব্যাটের সাউন্ডটাই বলে দিচ্ছে এই 6টা কত মিটারের হবে। এর সাথে ইসমাইল ব্যক্তিগত 25 বল থেকে 69 রান। গত ম্যাচে তার সেঞ্চুরিটা হয়নি, আজকে কি একটা সেঞ্চুরি দেখতে পারবো কিনা ইসমাইলের কাছ থেকে। অনেকেই এমডি হাবিবুর রহমান যুক্ত রয়েছেন, শেখ আবু বক্কর সুনহা যুক্ত রয়েছে। দেখা যাক পরবর্তী বলটা, ভালো বলটা হয়েছে, সেখানে ডট বলটা আদায় করে নিয়েছে। এর সাথে কিন্তু ডট বলটা আদায় করে নিয়েছেন তুহিন আমার সাথে যুক্ত রয়েছে, এমডি সাজু যুক্ত রয়েছেন। 263 টার্গেট রূপে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। পরবর্তী বলটা করছেন মাসুদ, স্ট্রাইক মার্কে ইসমাইল, আবারও সজুরে হাঁকিয়েছেন, সেখানে গ্যাপটা খুঁজে ব্যাটটা চালিয়েছেন। এর সাথে বাউন্ডারি, আরও 4টা রান ইসমাইলের কাছ থেকে। ইসমাইলের ব্যাটিং তাণ্ডবটা এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন হবিগঞ্জ স্পোর্টসের পর্দায়। এরপরে আরও একজন বিধ্বংসী ব্যাটসম্যান কিন্তু রয়েছে, সেই রাজু খান, সেরা একজন অলরাউন্ডার। সেই রাজু খানও কিন্তু রয়েছে আজকে শ্রীমঙ্গল উপজেলার স্কোয়াডে। ইসমাইল সেরা ব্যাটিং করে, ম্যাচ বাই ম্যাচ পারফর্ম করে। অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি সকলকে, যারা যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। পরবর্তী বলটা আবারের পঞ্চম ডেলিভারিটি এই মুহূর্তে করছেন। আবারও ইসমাইল ব্যাটটা চালিয়েছেন, সেখানে ফিল্ডার রয়েছে। একটি রান নিয়েছেন, একটি রান নিয়ে জায়গাটা পরিবর্তন, আর একটা রান যোগ হবে দলীয় সংগ্রহশালা।
সুপ্রিয় দর্শক, আমাদের সাউন্ড কোয়ালিটি, লাইভ কোয়ালিটি সব কিছু ঠিক আছে কিনা কমেন্ট করে জানাতে বলবেন না। ওই সেবা আর মারিওনাতেও বাচ্চাইতে অবশ্যই মোহাম্মদ তন্ময় আমার সাথে যুক্ত হয়েছে। ইনশাল্লাহ গোলাপগঞ্জ উপজেলার ফাইনাল খেলবে। হেলিকপ্টার জীবন সেরা ব্যাটার, অবশ্যই হেলিকপ্টার জীবন তিনি কিন্তু রয়েছেন গোলাপগঞ্জ উপজেলার স্কোয়াডে। এর সাথে বলতে না বলতে ইসমাইলের ব্যাট থেকে আরও 4টি রান, আরও 4টি রান যোগ হবে দলীয় সংগ্রহ শালায়। এর সাথে মীর মিল্লাদ এই মুহূর্তে ব্যাটটা চালিয়েছেন। ইসমাইলের সাথে মীর মিল্লাদ ওই মুহূর্তে জ্বলে উঠেছেন। দেখা যাক 211 রানে পৌঁছে গিয়েছেন 12 ওভার শেষে 4 উইকেটের বিনিময়ে। শ্রীমঙ্গল উপজেলা তাদের সংগ্রহশালায়। বল হাতে নতুন বলার মুজিব, সম্ভবত মুজিব এই মুহূর্তে মুজিবকে নিয়ে এসেছেন আবারও বল হাতে। সেই গুন্ডা মুজিব, স্ট্রাইক মার করেছেন ইসমাইল। গুন্ডা মুজিব এই মুহূর্তে বল হাতে। হুন্ডা নাকি গুন্ডা দেখা যাক। ও ফুল টস বলটা ছিল, সেখান থেকে ইসমাইল ব্যাটটা লাগিয়েছেন। এই মুহূর্তে বল চলে গেল সীমানার বাইরে। সেই সুবাদে আরো 4টা রান। বাম্পার নাহিদ শেষ পর্যন্ত বলটা তালুবন্দি করতে পারেনি। সেই নাহিদ তিনি কিন্তু এর আগের ম্যাচে, প্রথম রাউন্ডের ম্যাচে কিন্তু একটা অনবদ্য একটা সেঞ্চুরি হাঁকিয়েছিলেন 40 বল থেকে 144 রান করেছিলেন সেই নাহিদ। আজকে কিন্তু রয়েছেন বালাগঞ্জ উপজেলার ক্যাপ্টেনের দায়িত্বটা পালন করে থাকেন তিনি। দেখা যাক এই মুহূর্তে মুজিব তার পরবর্তী বল। ইসমাইল আবার কিন্তু ডট বলটা আদায় করেছে বলার। এই মুহূর্তে ডট বলটা হয়েছে, কোনো রান পাবেন না ব্যাটসম্যান। ডট বলটা হয়েছে এই মুহূর্তে। মুজিব অসাধারণ একটা কামব্যাক, প্রথম বলে একটি 4 কনসিড করার পর দ্বিতীয় বলটাতে ডট বল আদায় করেছেন। বল আর আকাশ তুলনা কেন, অবশ্যই বল আর আকাশের তুলনা কেন, অবশ্যই নাহিদ তালুকদার আমাদের সাথে যুক্ত রয়েছেন। আর ধন্যবাদ জানাচ্ছি যারা যারা যুক্ত রয়েছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলকে। দেখা যাক পরবর্তী বলটা। ও মাই গড, এই মুহূর্তে নো বলের কলটা হয়েছে। মুজিব ভেরি আনলাকি প্লেয়ার। 3টা নো বল তিনি করেছেন, 3টাতেই কিন্তু উইকেটটা হতে পারতো যদি ফুল টস বলটা হতো। 3টাতেই কিন্তু আউট হয়েছেন ব্যাটসম্যানরা। নো বল থাকার কারণে কিন্তু বৈধভাবে কিন্তু আউটটা হননি। সেই সাথে কিন্তু নো বলটা হচ্ছে, 1টি রান অতিরিক্ত কাছ থেকে খরচ করতে হবে। দেখা যাক পরবর্তী বলটা। মুজিব তার 3য় বলটা করছেন এই মুহূর্তে। ইসমাইল স্ট্রাইক মার্কে ব্যাটটা চালিয়েছেন। সেখানে রকি, গাজীপুর থেকে আগত রকি রয়েছেন। শেষ পর্যন্ত বলটা তালুবন্দি করেছেন সাগর। সেই সুবাদে কিন্তু কোনো রান পাবেন না ইসমাইল, কোনো রান নেওয়ার চেষ্টা করেননি। ব্যাটে বলে ভালো সংযুক্ত হয়নি। ডট বলটা আদায় করে নিয়েছেন। বৃষ্টি হবে আজকে, খেলা শেষ হবে না। ফয়সল আহমেদ ভাই যুক্ত রয়েছেন আমাদের সাথে। তুহিন, প্রচণ্ড জ্বর আসুক। কেন ভাই জ্বর কেন আসবে অবশ্যই জানাবেন। পরবর্তী বলটা করছেন বলার, মুজিব তার পরবর্তী বলটা করছেন এই মুহূর্তে। ইসমাইল স্ট্রাইক মার্কে সজোরে হাঁকিয়েছেন। সেখান থেকে ইসমাইল বিশাল একটি ছয় ইসমাইলের কাছ থেকে। এর সাথে ইসমাইল 33 বল থেকে 84 রানে পৌঁছে গিয়েছেন ব্যক্তিগত। এবং শ্রীমঙ্গল উপজেলা 12 ওভার 4 বল থেকে 222 4 উইকেটের বিনিময়ে। দেখা যাক পরবর্তী বলটা করবে তুহিন। পছন্দ জোড়া চোখ, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মুজিব, সেই হুন্ডা মুজিব, তার পরবর্তী বলটা ইসমাইল স্ট্রাইক মার্কে। আবার ইসমাইল ব্যাটটা চালিয়েছেন, সেখান থেকে একটু এগিয়ে গিয়ে খেলার চেষ্টা করেছে। এর সাথে বল সরাসরি বাউন্ডারি লাইনের বাইরে। আরও 6টি রান কিন্তু যোগ হবে দলীয় সংগ্রহশালায়। ইসমাইল কিন্তু সেঞ্চুরির দিকে কিন্তু আগাচ্ছেন। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। 34 বল থেকে 90 রানে তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন। দেখা যাক শেষ পর্যন্ত আজকে সেঞ্চুরিটা আদায় করতে পারেন কিনা। শ্রীমঙ্গল উপজেলা
তারা কিন্তু এই মুহূর্তে 12 ওভার 5 বল থেকে 228 4 উইকেটের বিনিময়ে। ওভারের লাস্ট বলটা করছেন ইসমাইল হচ্ছেন স্ট্রাইক মার্কে। মুজিব লাস্ট বলটা এবারে ক্যাচের মতো, সেঞ্চুরিটা কি হবে নাকি এই মুহূর্তে শেষ পর্যন্ত, এবং ক্যাচ। ইসমাইল ভেরি আনলাকি প্লেয়ার বলতেই হবে। গত ম্যাচে তিনি 92 রানে আউট হয়েছেন, এই ম্যাচে তিনি কিন্তু 90 রানে আউট হয়েছেন। ভেরি আনলাকি প্লেয়ার, সেঞ্চুরি তার জন্য নয় আসলে। এই মুহূর্তে কিন্তু সেঞ্চুরিটা করতে পারেননি ইসমাইল, ভেরি আনলাকি প্লেয়ার। সেই সাথে কিন্তু উইকেটটা হয় পেভিলিয়নের পরটা ধরেছেন ইসমাইল। আরও একটা উইকেটের পতন। এর সাথে কিন্তু কিছুটা বৃষ্টি হচ্ছে। 13 ওভার থেকে 228 5 উইকেটের বিনিময়ে শ্রীমঙ্গল উপজেলা তাদের সংগ্রহশালায়। ব্যাট হাতে নতুন ব্যাটসম্যান ক্রিজে প্রবেশ করেছেন। বোলার বল হাতে রয়েছেন সুফিয়ান, নতুন ব্যাটসম্যান টনি রয় স্ট্রাইক মার্কে প্রবেশ করেছেন, নন স্ট্রাইকে রয়েছেন। আবার কিন্তু মিরমিল্লাদ, ওয়াট এ শট, নাইস শটটা স্কোয়ার লেগের উপর দিয়ে, ওয়াট এ সিক্স, দারুণ একটা 6। আর একটা 6 এই মুহূর্তে, দারুণ একটা 6 এই মুহূর্তে উপভোগ করলাম। দেখা যাক পরবর্তী বলটা করছেন সুফিয়ান। আবারও কিন্তু মিরমিল্লাদ সাজুরে হাঁকিয়েছেন, ওয়াট এ সিক্স। মিরমিল্লাদের ব্যাট থেকে পরপর দুইটা 6। এই মুহূর্তে আরো 2টা 6 কিন্তু যোগ হবে শ্রীমঙ্গল উপজেলা তাদের সংগ্রহশালায়। দলীয় সংগ্রহটা এই মুহূর্তে 240 13 ওভার 2 বল থেকে। দেখা যাক পরবর্তী বলটা। সুফিয়ান তার তৃতীয় বলটা করছেন এই মুহূর্তে, স্ট্রাইক মার্কে মিরমিল্লাদ বিধ্বংসী ব্যাটিংটা করছেন, ব্যাক টু ব্যাক বলতে ক্যাচের মতো, যদিও দেখা যাক মালিঙ্গা সাজ্জাদ সেখানে। এই পর্যন্ত কিন্তু ক্যাচটা মিস করেনি, দুইটা ক্যাচ কিন্তু তালুবন্দি করে নিয়েছেন। এর সাথে মিরমিল্লাদ ইজ গন, তিনি আউট হয়ে যাবেন। আরো একটা উইকেটের পতন হয়েছে সুফিয়ানের হাতে, মিরমিল্লাদ তিনি আউট হয়ে পেভিলিয়নের পটটা ধরবেন। আরো একটা উইকেটের পতন হয়ে গেছে শ্রীমঙ্গল উপজেলা তাদের সংগ্রহশালায়। শ্রীমঙ্গল উপজেলা এই মুহূর্তে তারা কিন্তু 240 রানে 6 উইকেট হারিয়েছে 13 ওভার 3 বলে। এই মুহূর্তে ক্রিজে প্রবেশ করছেন রাজু খান, ঢাকার রাজু খান এই মুহূর্তে ক্রিজে প্রবেশ করেছেন। রাজু খান টেনিস ক্রিকেটের আরো একটি বড়সড় নাম, সেই রাজু খান এই মুহূর্তে স্ট্রাইক মার্কে বলের পাশাপাশি ভালো ব্যাটিংটা করে থাকেন সেই রাজু খান। এই মুহূর্তে ক্রিজে প্রবেশ করছেন শ্রীমঙ্গল উপজেলার ফরেন কোর্টার প্লেয়ার। বল হাতে রয়েছেন সুফিয়ান। যাক, ভালো বলটা হয়েছে সেখান থেকে রাজু খান, অনেকটা ক্রিকেটীয় স্বভাবের শট। এর সাথে 2টা রানের কল হয়েছে, যদিও একটা রান নিয়ে জায়গাটা পরিবর্তন। আরো একটা রান যোগ হয়ে যাবে রাজু খানের ব্যাট থেকে শ্রীমঙ্গল উপজেলা তাদের সংগ্রহশালায়। 13 ওভার 4 বল থেকে শ্রীমঙ্গল উপজেলা তাদের সংগ্রহ 241 6 উইকেটের বিনিময়ে। বল হাতে রয়েছেন সুফিয়ান। তার পঞ্চম বলটা, ভালো বলটা হয়েছে সেখানে একটি রানের বেশি পাবেন না, একটি রান নিয়ে জায়গাটা পরিবর্তন করেছেন। আরো একটা রান যোগ হবে দলীয় সংগ্রহে। ওভারের লাস্ট বলটা মাসুম তালুকদার যুক্ত রয়েছেন। দেখা যাক পরবর্তী বলটা এই মুহূর্তে করছেন। ভালো বলটা হয়েছে সেখানে একটি রান নিয়ে আবারও জায়গাটা পরিবর্তন করেছেন। আরও একটা রান যোগ হবে বালাগঞ্জ উপজেলা। এই মুহূর্তে তারা বালাগঞ্জ উপজেলার সুফিয়ান, তাই তিনি কিন্তু 3 ওভার থেকে 47 রান ক্রস করে 2টা উইকেট আদায় করে এই ওভারটা সম্পূর্ণ করেছেন। অবশ্যই 243 রান 14 ওভার শেষে 6 উইকেটের বিনিময়ে শ্রীমঙ্গল উপজেলা তাদের সংগ্রহশালায়। অনেকেই যুক্ত রয়েছেন, STSI টুইন যুক্ত রয়েছেন। পক্ষপাতিত্ব সরাসরি প্রমাণিত হয়েছিল সেদিন হয়েছে। হবিগঞ্জ স্পোর্টস সর্বদা 2 টিমকেই সাপোর্ট করে, কোনোভাবেই কিন্তু পক্ষপাতিত্ব আমরা করি না ভাইয়া। অবশ্যই আপনাদের একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়তো হতে পারে। আমাদের কমিটিতে সেদিন ছিল আনন্দ, তিনি খুবই ধারাভাষ্য দিয়ে থাকেন। এই মুহূর্তে বল হাতে আবারও সেই মুজিব এবং রাজু খান ক্যাচার মতো, সেখানে বাম্পার নাহিদ রয়েছেন এবং আউট। বাম্পার নাহিদ এই মুহূর্তে ক্যাচটা তালবন্দি করে নিয়েছেন। 3 বল থেকে 2 রান করে
3 বল থেকে 2 রান করে কিন্তু রাজু খান এই মুহূর্তে পেভিলিয়নের পট্টা ধরেছেন। এই মুহূর্তে নিউ ব্যাটসম্যান রাজু এই মুহূর্তে ক্রিজে কিন্তু প্রবেশ করেছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তাদের হাতে কিন্তু আরো 5টি বল রয়েছে, শেষ 5টি বল থেকে কতটি রান সংগ্রহ করতে পারে শ্রীমঙ্গল উপজেলা এবং বালাগঞ্জ উপজেলার। দারুণ বোলিং করেছেন মুজিব, 2 ওভার 1 বল থেকে 34টি রান খরচ করে 2টা উইকেট তার নামের পাশে রয়েছে। পরবর্তী বলটা আবারও ক্যাচের মতো সেখানে ফিল্ডার রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, ক্যাচ হবে কিনা। ও মাই গড, এই মুহূর্তে ক্যাচটা মিস করেছেন। দুইটা রান কিন্তু নিয়ে নিলেন ব্যাটসম্যান। এরই সাথে আরো 2টা রান যোগ হবে দলীয় সংগ্রহে। স্ট্রাইক মার্কে রয়েছেন রাজু রয়েছেন স্ট্রাইক মার্কে। আবারও রয় টনি, তিনি রয়েছেন অপর পাশে। বালাগঞ্জ উপজেলার ফরেন কোর্টায় কে খেলছে জানতে পারি অবশ্যই। বালাগঞ্জ উপজেলার ফরেন কোর্টায় খেলছেন গাজীপুরের রকি, তিনি কিন্তু ফরেন কোর্টায় খেলছেন। দেখা যাক পরবর্তী বলটা। ও মাই গড, এবারে কিন্তু রাজু ব্যাটটা চালিয়েছেন। হোয়াট এ শট, স্কয়ার লেগের উপর দিয়ে দারুণ একটা 6। আরো 6টা রান কিন্তু যোগ হবে দলীয় সংগ্রহে সে রাজুর ব্যাট থেকে। রাজু অন ফায়ার। এই মুহূর্তে ঝিরি বৃষ্টি পড়ছে কিন্তু মাঠে। দেখা যাচ্ছে শেষ পর্যন্ত এই ইনিংস পরে দ্বিতীয় ইনিংস থেকে খেলা সম্ভব হয় কিনা। ব্যাট হাতে রাজু, বল হাতে রয়েছেন মুজিব, হুন্ডা মুজিব নামে পরিচিত। হোয়াট এ শট, নাইট শটটা এই মুহূর্তে পরপর ব্যাক টু ব্যাক বাউন্ডারি রাজুর কাছ থেকে। রাজু অন ফায়ার, দারুণ একটা ফিনিশিং দিচ্ছেন এই মুহূর্তে। দেখা যাক আর হাতে কিন্তু আরো 2টা বল রয়েছে শ্রীমঙ্গল উপজেলার এবং বালাগঞ্জ উপজেলা। সেই মুহূর্তে কি কামব্যাকটা করতে পারেন কিনা শেষ পর্যন্ত। দেখা যাক মুজিব, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। হার্ড রান দিলে ব্যাটেন ক্যাচারি অবশ্যই ক্যাচটা মিস করেছেন হয়তো আগে। পরে বলটা ভালো বলটা হয়েছে কিন্তু সজোরে হাঁকিয়েছেন রাজু। অ্যানাদার ম্যাক্সিমাম ফ্রম রাজু। বলতে না বলতে ব্যাক টু ব্যাক বাউন্ডারি রাজুর কাছ থেকে। রাজু অন ফায়ার, ব্যাক টু ব্যাক বাউন্ডারি হাঁকাচ্ছেন তিনি। এরই সাথে হ্যাটট্রিক 6টা আদায় করে নিয়েছেন রাজু। ক্যাচ মিস তো ম্যাচ মিস আপনারা সবাই জানেন। মুজাক্কির আলী আমার সাথে যুক্ত হয়েছেন। ওভারের লাস্ট বলটা এই মুহূর্তে করবে বলার মুজিব। ওভারের লাস্ট বলটা রাজু রয়েছেন স্ট্রাইক মার্কে। ও মাই গড, এবারে কিন্তু ক্যাচের মতো উঠেছে সেখানে 3 জন ফিল্ডার। দেখা যায় শেষ পর্যন্ত কেতালবন্দি, এবারে কিন্তু মিস করলেন না সেই ফিল্ডার। এর সাথে উইকেটের পতনটা হয়েছে লাস্ট বলে, এই মুহূর্তে। ক্যাচ নিয়ে কিন্তু প্রথম ইনিংসে সমাপ্ত হয়েছে। প্রথম ইনিংসে শ্রীমঙ্গল উপজেলা তাদের সংগ্রহ 263 8 উইকেটের বিনিময়ে 264 রানের লক্ষ্যে ব্যাটিং করবে বালাগঞ্জ উপজেলা। এই মুহূর্তে ম্যাচটা শেষ হয়েছে, প্রথম ইনিংসটা শেষ হয়েছে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবেন বালাগঞ্জ উপজেলা। তাদেরকে জিততে হলে প্রয়োজন 90 বল থেকে 264 রান। এই মুহূর্তে ম্যাচ সময়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ম্যাচ সময়টা দেখছেন। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে মাঠের ওয়েদারটা দেখতে পাচ্ছেন, খুবই মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। এই মুহূর্তে কিন্তু বড় সড়ো একটা মেঘ হতে পারে, বৃষ্টি হতে পারে। শেষ পর্যন্ত খেলাটি মাঠে গড়ায় কিনা সেটাই দেখার বিষয়। কিছুটা ঝিরি বৃষ্টি হচ্ছে, অন্ধকার গড়িয়ে আসছে। দেখা যাক শেষ পর্যন্ত খেলাটি কি মাঠে গড়ায় নাকি। অসংখ্য দর্শকও কিন্তু রয়েছে মাঠের চারপাশে এই খেলাটি দেখার জন্য। অনেকেই রয়েছে মাঠের চারপাশে। শেষ পর্যন্ত ম্যাচটা হয় কিনা আজকে সেটাই দেখার বিষয়।
শেষ পর্যন্ত খেলাটি কি হয় কিনা সেটা দেখার বিষয়। বেশ আমরা এটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। বন্ধ আছে সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। বৃষ্টিটা শেষ হলে আবারও সবাইকে মাইক্রোফোনে কিন্তু আমন্ত্রণ জানাবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আমরা এই পর্যন্ত এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে দ্বিতীয় রাউন্ডে আরো একটি নতুন লাইভে, দ্বিতীয় ইনিংসের নতুন লাইভে কিন্তু যুক্ত হবো আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি। বাদ দাও, বাদ দাও।